হরে কৃষ্ণ। প্রতিদিনের যেরকম আমাদের প্রচেষ্টা থাকে, আচ্ছা এই ভিউটাই কি সবার ভালো লাগছে নাকি আমি জাস্ট সিঙ্গেল ভিউ করব? এই ভিউটাই ঠিক আছে? সবাইকে দেখতে পাচ্ছি, at least মনে হচ্ছে সবাই একসাথে আছি, তাই না? নাকি সিঙ্গেল ভিউ হলে ভালো হয়? কেউ কিছু বলছে না। আচ্ছা ঠিক আছে, সিঙ্গেল ভিউ করছি। ঠিক আছে এটাই। আচ্ছা, প্রতিদিনের যেরকম আমাদের প্রয়াস থাকে যে আমাদের প্রতিদিন কোনো একটা বিশেষ ভজন বা কোনো একটা বিশেষ কীর্তন ডিফারেন্ট ডেজে। তো আজকে আমরা তুলসী আরতি দিয়ে আমাদের দিন শুরু করব, আমাদের যাত্রা শুরু করব। কোনোদিন আমরা নৃসিংহ আরতি দিয়ে করি, কোনোদিন আমরা গুরুবাষ্টকম দিয়ে করি, কোনোদিন আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন দিয়ে করি, কোনোদিন কোনো ভজন দিয়ে করি। তো আজকে আমরা তুলসী আরতি দিয়ে শুরু করব, কারণ আজকে একটা বিশেষ দিন। হরে কৃষ্ণ। যারা 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 জানেন তারা সবাই আমার সাথে একসাথে যে যেখানে বসে আছি আমরা একসাথে তুলসী আরতিটা সবাই মিলে একসাথে করব, কেমন? আর যারা জানি না কোনো অসুবিধা নেই, মন দিয়ে শুনুন, অ্যাবজর্ব ফুল পুরোপুরি মনোযোগ দিয়ে আমরা শুনবো এবং তুলসী মায়ের কাছে চোখ বন্ধ করে যেন আমরা দেখতে পারি যে তুলসী মা আমাদের সামনে আছে, আমরা তার সামনে বসেই আরতি করছি। হরে কৃষ্ণ। নামো নামো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নামো নামো রাধা কৃষ্ণ সেবা পাবো, এই রাধা কৃষ্ণ সেবা পাবো, এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী। মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। এই নিবেদন ধর সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। দীন কৃষ্ণ দাসে কয় যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। তুলসী কৃষ্ণ প্রেয়সী, নামো নামো। সবাই একসাথে এখন পরিক্রমা করব। জানি কানি চাপা পানি ব্রহ্ম হাত্যাদি কানি চা, তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চাপা পানি ব্রহ্ম হাত্যাদি কানি চা, তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চাপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চা, তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জানি কানি চাপা পানি ব্রহ্ম হত্যাদি কানি চা, তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় তুলসী মহারানী জয় বৃন্দা দেবী জয় তুলসী মহারানী জয় বৃন্দা দেবী জয় তুলসী মহারানী জয় বৃন্দা দেবী জয় তুলসী মহারানী জয় বৃন্দা দেবী। আমরা এখন তুলসী মাকে প্রণাম করব। বৃন্দা ওই তুলসী দিব্যই প্রিয়া ওই কেশব সচা কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দিব্যই প্রিয়া ওই কেশব সচা কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। বৃন্দা ওই তুলসী দিব্যই প্রিয়া ওই কেশব সচা কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। বৃন্দা দেবী তুলসী মহারানী কি জয়, ভক্তি দেবী তুলসী মহারানী কি জয়। সবাই আরেকবার, বৃন্দা দেবী তুলসী মহারানী কি জয়, ভক্তি দেবী তুলসী মহারানী কি জয়। বৃন্দা দেবী হচ্ছেন ভক্তি দেবী তুলসী মহারানী। তো আমাদের এই আধ্যাত্মিক পথে, ভক্তি পথে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তুলসী মহারানীর আশীর্বাদ, আর একটা হচ্ছে গুরু কৃপা। তুলসী মহারানী আর গুরুদেব এই দুজন আমাদের খুব সহজে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তো আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই অলরেডি লেখা শুরু করে দিয়েছেন কারো কোনো প্রশ্ন থাকলে। আর আমরা যেগুলো নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে স্টার্টিং এই বলি যে অনেকের অনেক কিছু প্রশ্ন আছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, প্রভু এরকম এই করোনা ভাইরাস আমাদের এরকম মানে বিচলিত কেন করছে। আমার এক বন্ধুও প্রশ্ন করেছে, আরো অনেকের মনের মধ্যে প্রশ্ন। তারপর কৃষ্ণা যে ভগবান, আদৌ যে ভগবান আছে আমি বুঝবো কেমন করে। আপনি কি ভগবানকে দেখেছেন? গতকালকে আমাদের বাড়িতে একজন আমাদের রিপেয়ারিং এর একটা কাজের জন্য এসেছিল। তো তিনি আমেরিকান, তিনি বলছেন আপনি কি দেখেছেন? তো তাই না, এগুলো তো ভ্যালিড প্রশ্ন। আমরা তো কেউ দেখিনি। কারা দেখেছেন এখানে কৃষ্ণকে? কি উদ্দেশ্যে আমরা এগোচ্ছি? তারপরে যদি লাস্টে গিয়ে দেখি কৃষ্ণ নেই, তখন কি হবে? এই যে ভোগ বিলাস কত কিছু বাদ দিতে হচ্ছে, তা কি হবে এগুলো? এটা একটা প্রশ্ন, তো ভ্যালিড প্রশ্ন। তো এইগুলো প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। এটা খুব দরকার, এটা আমাদের খুব দরকার। কারণ আমরা জার্নিটা কোথায় করছি, গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম, লাস্ট দুটো ক্লাসে। আপনাদের অনুরোধ করছি কেউ যদি মিস করে থাকেন, এটা কিন্তু সত্যি কথা, যদি ক্লাসে আমরা অ্যাটেন্ড না করি, এই 2 ঘন্টা সময় আমরা ডেডিকেট না করি। ও আগেই জানিয়ে রাখি আরেকটা জিনিস, কারো যদি কোনো মুহূর্তে চলে যেতে হয়, ক্লাস ছেড়ে বেরিয়ে যেতে হয়, আজকে তো কোনো উপায় নেই, আনমিউট করে বলার দরকার নেই, বলতে চাইলেও বলতে পারবেন না। যে কেউ কোনো সময় যেতে পারেন, কারণ এক একজনের এক এক রকমের প্রায়োরিটি আছে, কোনো স্ক্যাডিউল থাকতে পারে, অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট। বলার দরকার নেই, জিজ্ঞেস করার দরকার নেই, অনুমতির কোনো প্রয়োজন নেই। পরবর্তী সময় যখন ইউটিউবে আপলোড হবে আপনারা দেখে নেবেন। যদি এরকম হয়, কারো যদি হয় কখনো ভিডিও অন আছে, ভিডিও অফ করতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, অডিওটাকে অন রাখলেই হবে। আমরা যেন মনটা এদিকে থাকে, কাজ করতে করতেও শুনতে পারি। ঠিক আছে, ভিডিও
অফ করতে হলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এই জন্য আপনাদের অনুরোধ করছি, যদি আগের ক্লাসটা কেউ মিস করে থাকেন, কাইন্ডলি ওই ক্লাসটা শুনবেন যখন সময় পান। শুনবেন লাস্ট দুটো ক্লাস বিশেষ করে। হ্যাঁ, কারণ আমরা যদি এই 2 ঘন্টা সময় ডেডিকেট না করি, তাহলে আমাদের মনে বা আমাদের হৃদয়ে সেভাবে জায়গা নেয় না। কারণ আমরা কৃষ্ণাকে সেই সময় দিচ্ছি না। চলতে, চলতে অন্য কাজের ফাঁকে হয়তো একটু হেডফোন দিয়ে একটু শুনে নিলাম। ভালো, না শোনার থেকে অবশ্যই শোনা ভালো। কিন্তু ততটা কাজে দেয় না। কিন্তু যখন আমরা একদম অ্যালার্ট হয়ে এভাবে বসি যে ইয়েস, আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম শিল প্রভুপাদ, ফ্রম আচার্য, সমস্ত আচার্যদের কাছ থেকে, গুরু পরম্পরার কাছ থেকে আমি আজকে শুনতে চাই। শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবতের কথা শুনতে চাই। আমি জানতে চাই, প্রশ্ন করতে চাই। তো যেরকম আমরা সবসময় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তাই না, আমরা এইটুকু সময় তো দেই, তাই না? কোন একটা সাবজেক্টে আমরা যখন অ্যাডমিট হওয়ার আগেও আমাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে হয়, তার জন্য কত প্রিপারেশন। আর আমরা জীবনের এতটা ভাইটাল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, আমরা একটু সময় দেব না? আপনাদের কাছে অনুরোধ করছি, সময়টা আপনাদের দিতে হবে। যদি শ্রদ্ধা আর সময়, এই দুটো ইনগ্রিডিয়েন্ট আপনাদের কাছে থাকে, আমাদের কাছে থাকে, এবং যারা যারা আপনারা এই ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন, এই দুটো জিনিস হচ্ছে বেসিক ইনগ্রিডিয়েন্ট। এই দুটো জিনিস দরকার। এই দুটো জিনিস না থাকলে নোবডি ক্যান হেল্প ইউ, নোবডি ক্যান হেল্প আস। কি? একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কিভাবে বুঝবো শ্রদ্ধা আছে কি নেই? জানার ইচ্ছা। এই যে আমরা যখন সবাই মিলে বসছি, একসাথে সময় দিচ্ছি, দ্যাট মিনস আমাদের শ্রদ্ধা আছে। এই জন্যই তো আমরা সময়টা দিচ্ছি, তাই না? কত কিছু করা যেত 1 ঘন্টা 2 ঘন্টা। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট আমরা কোন দিকে এগোচ্ছি। শুনলাম গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনলাম, হ্যাঁ নিত্যানন্দ প্রভুর কথা শুনলাম, ভালোই লাগলো। কৃষ্ণের কথাও জানি, রাধারানীর কথাও জানি, বা অনেক শুনেছি, আমাদের মন্দির আছে, আমার মাকে দেখেছি গীতা পড়ে। এগুলো করলে হবে না, এগুলো করলে হবে না। এগুলো করলে নিজেরাই একজন এসে যাবে বলে কি করেন, বয়স পার হয়ে যাচ্ছে, এটাই তো মজা করার বয়স। তখন মনে হয় সত্যিই তো, উনি তো ঠিকই বলছে, এতক্ষণ আমি কি করছিলাম। তো আমাদের ভক্তি, হ্যাঁ, ভক্তি অন্ধ হয়ে যায় যদি জ্ঞান না থাকে। আর জ্ঞান খোড়া হয়ে যায় যদি ভক্তি না থাকে। তাহলে ভক্তি ছাড়া জ্ঞান হচ্ছে খোড়া, চলতে পারে না। আর যদি জ্ঞান না থাকে তাহলে ভক্তি অন্ধ। একদিন যখন এসে বলবে ধুর কেউ একজন, তখন মনে হবে সত্যিই তো, আমাদের মায়া খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে পারবে। এই জন্য ভক্তি আর জ্ঞানের কম্বিনেশনটা দরকার ভক্তিকে টিকিয়ে রাখার জন্য। তো বেসিক বেসিক কিছু প্রশ্ন যেটা আমরা উঠে এসছে, হ্যাঁ, তো সেইগুলো নিয়ে তো আলোচনা করবই। হ্যাঁ, সেই সাথে সাথে তুলসী মহারানীর যখন আমরা আজকে গুণগান করলাম, তুলসী মহারানী প্রেয়ার করলাম, তো তুলসী মহারানীর কাছে আমরা সবাই আসুন একসাথে প্রার্থনা করি যে তুলসী মহারানী, আমরা আজকে যেইটুকু সময় আমরা একসাথে দিতে চলেছি, কথা শুনতে চলেছি, আমাদের জীবনে যেন কাজে লাগে, আমাদের যেন জীবন ভালোর দিকে পরিবর্তন হয়। এবং আজকে হয়তো আমি ভালো আছি, আমার কাছে মনে হচ্ছে পরিবর্তনের তো দরকারই নেই, কিন্তু আগামী দিন আমি জানি না, আমি টুমরো আমি জানি না আগামী কালকে সকাল কেমন হবে, কিন্তু প্রতিটা দিন যেন ব্লিসফুল হয়। নো ম্যাটার হোয়াট হ্যাপেন, কৃষ্ণা তুমি যেন আমার পাশে সবসময়, নো ম্যাটার হোয়াট হ্যাপেন, এর মধ্যে যাই হোক না কল কেন আইছে জীবনে, তো। যে পরিস্থিতি আসুক, আরে আইছে তাহলে সেই ওই তো পরিস্থিতিতে বন্ধ আমি হইল যেন তো। তোমার কৃপা থেকে বঞ্চিত না হই। আমরা সবাই বাঙালি, একটা প্রার্থনা সবাইকে মনে করিয়ে দিই যে অনেকেই যারা পছন্দ করেন রবীন্দ্রনাথকে, আশা করি অধিকাংশ লোকই পছন্দ করেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না জানো করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, তরিতে পারি শক্তি যেন রয়। তো রবীন্দ্রনাথও প্রার্থনা করছেন। ব্যাকে যাই, এবার গেল রবীন্দ্রনাথ থেকে একটু সায়েন্টিস্টের দিকে যাই, আইনস্টাইন, নিউটন, তারাও তারাও প্রার্থনা করতেন, তারাও স্বীকার করেছেন। তো আমাদের যে আগামী ক্লাসে আমাদের ডিজাইন করা হয়েছে আমাদের কসমিক ইউনিভার্স নিয়ে আমরা কথা বলবো, ইউনিভার্সের আর্কিটেকচার নিয়ে। শ্রীমদ্ ভাগবতমে কি বলছে, বর্তমান সায়েন্স কোথায়, তার সাথে কি কতটুকু, মানে যতটুকু চলতে পেরেছে ততটুকু যে একদম অ্যাকিউরেট শ্রীমদ্ ভাগবতমের সাথে এক্স্যাক্টলি মিল পাওয়া যাচ্ছে, হ্যাঁ, সেটাও আমরা দেখব আগামী ক্লাসে। এবং সেই সাথে সাথে নিউটন, আইনস্টাইন, তারা কি বলছেন, কি বলেছেন, কোথায় আমরা একসাথে পথ চলছি কিনা। কিন্তু কি হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেরকম আমরা যখন কেউ ঠিক মতো টিচারের সন্ধান পাইনি, ঠিক মতো গাইডেন্স পাইনি, তখন আমাদের কি হয়,
আমরা কি করি, অল্প জ্ঞানে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তখন আমরা হয়তো কোনো না কোনো কারণে ভালো পর্যায়ে গেলাম, বড় ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম। তখন আমরা জিনিসটাকে অন্যভাবে নিয়ে নিই। তখন আমরা মনে করি যে বিজ্ঞান একদিকে চলে, হ্যাঁ? আধ্যাত্মিকতা একদিকে চলে। আমি এটা বিশ্বাস করি না। কারণ আমি পরীক্ষাগারে প্রমাণ করতে পারিনি। এরকম ধ্যান ধারণা অনেকেরই হয়। তো যাই হোক, বেসিক কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে কথা বলি। সেটা হচ্ছে যে আম ভগবান আছে কি নাই? আচ্ছা, আপনাদের মধ্যে আমি কারো ভিডিও দেখতে পাচ্ছি না। সবাই নিশ্চয়ই ভিডিও অফ করেছেন। কিন্তু আমাকে বলুন ভগবান আছে কি নাই? আমি যেটার সংখ্যা বেশি আমরা সেটা নিয়ে আগে অ্যাড্রেস করব। ভগবান আছে বা নেই এটা কার প্রশ্ন? অনেকে গুড, অনেকে। ভগবান আছে কি নেই? আচ্ছা, হাত না তুললেও কিন্তু আমি আবার উল্টো অবশ্য আজকে সেই সুযোগ হবে না যে আমি জিজ্ঞেস করব, বলুন তো আছে যে আপনি কি করে বুঝলেন? সেটা আর জিজ্ঞেস করতে পারব না। হুম? তো আমি সহজভাবে আমরা কোনো বিষয়ে ডিপ ক্লাস নিয়েছি, ডিপ আলোচনা করেছি। হ্যাঁ? তো আমাদের এই গৌরাঙ্গ কুটিতে কিন্তু সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। আর যার ডিপ এদের মানে ডিটেইল অ্যানালাইসিস প্রয়োজন তারা তো প্রশ্ন করতেই পারেন, সেই সুযোগ রয়েছে। আমরা আরো ডিটেইলে যেতে পারি। তাছাড়া আমাদের ক্লাসগুলো রয়েছে। বিগত বিভিন্ন ক্লাস আমাদের হয়তো প্রায় লাস্ট 50 অলমোস্ট ৫০ টা ক্লাসের মধ্যে বিভিন্ন টপিকে ডিটেইলে আলোচনা করা হয়েছে। এই ক্লাসগুলো যদি আমরা ধৈর্য ধরে শুনতে পারি, প্রত্যেকটা জিনিস খুব ডিটেইলে আলোচনা করা হয়েছে। তো ভগবান আছে কি নাই কি করে বুঝবো? গতকালই আমাকে একজন এসছিলেন, আমেরিকান একজন। তো উনি প্রশ্ন করছিলেন এবং খুব কনফিডেন্স এর সাথে। আমি বিশ্বাস করি না। আমি শুধু ভালো করি, ভালো লোকের ভালো করব। এরকম কিন্তু অনেক। আমি নিজে অনেক মিট করেছি। কিন্তু আমি গতকালকের উদাহরণটাই বেছে নিচ্ছি। ভালো করব, কারো কোনো খারাপ করব না, ভালো ভাববো, হ্যাঁ? কারো কোনো অনিষ্ট করব না। ভগবানে বিশ্বাস করি না কারণ আপনি কি দেখেছেন? তখন আমি তাকে উত্তর দিলাম, "হ্যাঁ, আমি দেখেছি।" আপনি আমাকে ছবি দেখাতে পারবেন? বললেন, "আসুন ঘরে।" আমি তাকে দর্শন করিয়ে দিলাম আমাদের গিরিরাজ কৃষ্ণের। হ্যাঁ? তারপরে, তারপরে তাকে আমি একটা প্রশ্ন করছি। তো সে থতমত হয়ে যাচ্ছে। এইবার কি হয় আমরা ভগবান আছে কি নাই, আমি যখন কিছু দেখালাম, আমি আপনাকে প্রশ্ন দেখালাম। মনে করুন আমাদের মধ্যে কারো এই প্রশ্ন আছে, ভগবান আছে কি নাই কি করে বুঝবো? ছবি দেখালাম। শিল প্রভুপাদ কি বলেছিলেন? শিল প্রভুপাদ একবার ছবি দেখিয়েছিলেন। এই তো তোমাকে দেখাচ্ছি বিগ্রহ, ভগবান আছেন। তুমি কি বিশ্বাস করছো? তা যার বিশ্বাস করার টেনডেন্সি নেই সে কিন্তু তখনও বিশ্বাস করবে না, নিতে পারবে না। হুম? নিতে পারবে না, তখনও নিতে পারবে না। দ্যাটস ওকে। তুমি কিছু দেখোনি, আমরা কিছু দেখিনি, আমি তোমাকে দেখাচ্ছি, তাহলে কেন মানবে না? আচ্ছা, আপনারা কারা ইলেকট্রিসিটি দেখেছেন? বিদ্যুৎ দেখেছেন কারা? আমাদের মধ্যে কেউ দেখেছি? ইলেকট্রিসিটি? কেউ দেখিনি। কিন্তু ইলেকট্রিসিটির বিল দেই কিনা প্রতি মাসে? ইলেকট্রিসিটি তো দেখিনি, বিল তো দেব না। এরকম কে আছে? এরকম কেউ নেই। এরকম কোনো পাগল নেই যে ইলেকট্রিসিটি দেখিনি বলে আমি বিল দেব না। ইলেকট্রিসিটি যে আছে তার প্রমাণ হচ্ছে লাইট জ্বলছে, ফ্যান চলছে, পাখা ঘুরছে, তাই না? এসি চলছে, টেলিভিশন চলছে। আমি কম্পিউটারে চার্জ দিতে পারছি, ল্যাপটপে চার্জ দিতে পারছি, তাই না? ফোনে চার্জ দিতে পারছি। তো আমরা কিভাবে ব্যবহার করি সেটা দেখে আমরা বুঝতে পারি সেই জিনিসের অস্তিত্ব আছে, তাই না? আমরা কিন্তু মোবাইল প্রতিদিন ইউজ করি। আমরা এখন ইন্টারনেটে আমরা ক্লাস নিচ্ছি। কিন্তু আমরা কি দেখতে পারছি ইন্টারনেটের সিগন্যাল? ইন্টারনেটের সিগন্যাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা জানি যে ইন্টারনেটের সিগন্যাল তো কাজ করছেই। এইজন্য উইথআউট এনি ইন্টারাপশন আমরা এই ক্লাস নিতে পারছি। যখন একটু ডিস্টার্ব করে তখন কি হয়? ওই একতরফা আমি কথা বলতে পারছি, আপনারা কথা বলতে পারছেন না। এরকম যেরকম এখন হচ্ছে সেরকম হয়। সুতরাং ইন্টারনেট তো আছেই, ইলেকট্রিসিটি তো আছেই। আমি দেখতে পারছি না মানে এই না যে সেটা নেই। এটা ক্লিয়ার? আমি দেখতে কেন পারছি না? বিদ্যুৎ আমি দেখতে পাচ্ছি না। অথচ সেটা ম্যাটেরিয়াল জিনিস। সেটা মানুষেরই আবিষ্কার করা। কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের প্রত্যেকের মধ্যে ফিলিংস আছে, উইলিং আছে, তাই না? আমরা চিন্তা করতে পারি, আমরা আমরা আমাদের আমাদের ভালোবাসা, দুঃখ, বেদনা এই অনুভূতিগুলো আছে। কেউ কাউকে দেখাতে পারবো? মা সন্তানকে দেখাতে পারবে? সন্তান মাকে দেখাতে পারবে? What to talk about friends and family member? ইম্পসিবল। আমরা দেখতে পাচ্ছি না বলে সেই জিনিসটা নেই, এটা একটা খুব অজ্ঞানতার অন্ধকারে থাকার একটা প্রমাণ। এবং আমরা সবাই অজ্ঞানতার অন্ধকারে আছি। যাদের মনের মধ্যে এই প্রশ্ন, এটা এমন না যে শুধু তারা। আমরা সবাই অজ্ঞানতার অন্ধকারে আছি। এইজন্যই তো আমাদের গুরু, নট গরু।
গুরু আর গরু দুটোর মধ্যে গু মানে হচ্ছেন অন্ধকার থেকে যিনি আলোয় নিয়ে আসেন, এরকম একজন দরকার। ভগবান এত দয়ালু, তিনি শব্দরূপে আমাদের সাথে এসছেন। ভগবান কবে আবার আবির্ভূত হবেন, 10 অবতারের নাম জানি, আবার কবে আসবেন, কল্কি অবতার কবে আসবে, এই প্রশ্ন না করে এখনই যে ভগবান প্রেজেন্ট আমাদের ভালো করে বোঝা দরকার। ভগবান শব্দরূপে প্রেজেন্ট। আমি কারো মানে কাউকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারছি না, আজকে সেই সুযোগ নেই। আপনাদের সবাইকে কিন্তু শুনতে হবে। শব্দরূপে প্রেজেন্ট মানে মহামন্ত্র, রাইট? শব্দরূপে মহামন্ত্র। দারু ব্রহ্ম রূপে প্রেজেন্ট জগন্নাথ, বলদেব, সুভদ্রা। জগন্নাথ রূপে প্রেজেন্ট দারু ব্রহ্ম। গ্রন্থ রূপে প্রেজেন্ট শ্রীমদ ভগবতম, তাই না? আচ্ছা, আমার এতো গেল সেই দারু ব্রহ্ম রূপে, তো সে জগন্নাথ পুরীতে। প্রভু আমার ঘরে আমার কিন্তু কৃপা পেলাম না, আপনার ঘরেও প্রেজেন্ট ডেইটি রূপে, বিগ্রহ রূপে। আমার জীবনে আমি ভগবানকে দেখতে পেলাম না, আপনার জীবনেও প্রেজেন্ট গুরু রূপে, ইন্ডিভিজুয়াল পার্সন। কলিযুগ নিস্তারিতে নন্দসুত হরি, নন্দসুত হরি মানে স্বয়ং ভগবান কৃষ্ণ, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। ভুবনে, এই পৃথিবীতে প্রকাশ হন গুরু রূপ ধরি। আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অন্ধকার থেকে আলোয় নেওয়ার জন্য কৃষ্ণ স্বয়ং এসে হাত ধরেন। ভক্ত রূপে প্রেজেন্ট স্বয়ং ভগবান কৃষ্ণ, গীতায় যা ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, চৈতন্য মহাপ্রভু রূপে এসে সেই শিক্ষা কিভাবে পালন করতে হয় নিজের জীবনে সেটা দেখিয়ে দিয়ে গেছেন। সপার্ষদ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি রাধাকৃষ্ণ নহে অন্য, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য জীবেকে দয়া করি মানে আমাদের দয়া করে, হ্যাঁ, সপার্ষদ সেই যে কৃষ্ণ লীলায় যারা যারা ছিলেন সেই সপার্ষদ, সেই পার্শ্বদের নিয়ে আবার অবতীর্ণ হন ভক্ত রূপে আমাদের শেখা দেওয়ার জন্য। তো কৃষ্ণ কত দয়াময়, ভগবানের কত মার্সি, কত কৃপা, আমাদের চোখ নেই। আচ্ছা, এখানে কে কে বসে আছেন এই ইন্টারনেট বন্ধ করলে আমরা একে অপরকে দেখতে পারবো? আমরা তো সবাই তো পৃথিবীতে প্রেজেন্ট। আচ্ছা, পৃথিবীর কথা ভুলে যান, অন্যান্য দেশে প্রেজেন্ট, কেউ ইন্ডিয়াতে, আপনারা কেউ অন্যান্য শহরে, অনন্ত বিলাস প্রভু এক শহরে, আমি এক শহরে, তাই না? একই রাজ্যের মধ্যে থাকার পরেও, তাই না? আমরা দেখতে পারবো না। আচ্ছা, অত দূরেও যাচ্ছি না, আমি যারা যারা আপনারা এখানে বসে আছেন এই বাড়িতে, 3টে বাড়ি পরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন? 3টে বাড়ি পরে, আচ্ছা 3টে বাড়িও তাদের বাবা মারা কি করছে, যার সন্তানরা বাবা মা থেকে দূরে আছেন, হ্যাঁ, বা যেই বাবা মা সন্তান থেকে দূরে আসছেন, তারা কি বসে দেখতে পাচ্ছেন সন্তান কি করছে? কোন যোগ্যতার কথা বলি আমরা? আমরা কি একটু দাঁড়িয়ে, এই জন্য আমাদের টিচারের দরকার, গাইডেন্সের দরকার। সেই মহাপ্রভু 500 বছর আগে চলে গেছেন শিখিয়ে দিয়ে, ভগবত গীতা রয়ে গেছে, ভগবতম, শ্রীমদ ভগবতম রয়ে গেছে, তারপরেও কত করুণাময় আমাদের পিতা, পরম পিতা, আবার ভক্ত প্রধান। পাপী যদি ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে সেথায়। আবার সেই সেনাপতি ভক্তকে পাঠানো হলো, যাতে আমরা আবার তাকে বুঝতে পারি, সেই ভগবতমের জ্ঞান আমরা আহরণ করতে পারি। পড়তে পারবো না হয়তো, ভগবতমের চেহারাও কোনোদিন দেখিনি, আমরা মিসগাইডেড, মিসলিডিং পিপল আমাদের অন্যদিকে নিয়ে যাচ্ছে, তাই না? মিসলিডেড পিপল, আমরা এরকম অবস্থায় আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়েছি, হ্যাঁ, আমাদের প্রপার গাইডেন্সের অভাবে। তখন শিল প্রভুপাদ এসে আমাদের আবার যেন আমরা কথা শুনতে পারি, এরকম যেন একটা ক্লাস করতে পারি সমস্ত জায়গায়, সারা বিশ্বে, রাশিয়া, আফ্রিকা, সাউথ আফ্রিকা, সৌদি আরব, পাকিস্তান আর অন্যান্য দেশের কথা কি বলবো, সবাই যাতে বসে আমরা কৃষ্ণের কথা শ্রবণ করতে পারি। কৃষ্ণ এত দয়াময়, দিস ইজ দ্য মার্সি অফ এ বৈষ্ণব, তার ভক্ত, বিষ্ণুর আপনজন যিনি, তিনিই বৈষ্ণব। তো গুরু রূপে, তো গুরু মানে গু মানে অন্ধকার থেকে যিনি আলোয় নিয়ে আসেন তিনি গুরু। গুরু অনেক হ্যাভি। আমি গরু শব্দটা কেন ইউজ করেছিলাম আমাকে ক্ষমা করবেন এর পাশাপাশি, কারণ আমরা গরু বা গরু আমরা বুঝতে পারবো না, বাংলায় লেখা থাকলে বুঝতে পারবো কিন্তু কোয়ালিটিতে বুঝতে পারবো না। কারণ যদি তিলক পরে, ভালো করে পোশাক পরে কেউ আমাদের সামনে এসে শাস্ত্রের কথা বলি ঝাড়ে তোতা পাখির মতো, আমরা মনে করবো বাহ কত জানে, তাই না? আমাদের সেই জ্ঞান নেই। তো যেরকম আমরা, আমাদের কোনো জ্ঞান নেই আমাদের রাইট আর রং চেনার, আমাদের রাইট আর রং চেনার জ্ঞান নেই। তো এই জন্যই আমরা দেখতে পারি না, অনেক কিছুই দেখতে পারি না। সন্তান হয়ে বাবা মাকে দেখতে পারি না যে দুটো বাড়ি পরে বসে আছে,
দুটো বাড়িও ভুলে যান, নেক্সট রুমে বসে আছে দেখতে পারি না, তাই তো? নেক্সট রুমে বসে আছে দেখতে পারি না আমার সন্তান। এখন যারা যারা এখানে বসে আছেন তারা দেখতে পাচ্ছেন তার সন্তান? প্রমিত নৈরাঞ্জনা তোরা বুঝতে পারছিস রাই কি করছে? না, দেখতে পাচ্ছিস না। হ্যাঁ, অজয় প্রভু দেখতে পাচ্ছেন আপনার ছেলে মেয়ে কি করছে? আপনারা যেখানে যেখানে বসে আছেন সেখান থেকে দেখতে পাচ্ছি না। তো আমাদের দৃষ্টিশক্তি এতটাই লিমিটেড, আনলেস গুরু এসে আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যান আমাদের পক্ষে সম্ভব না। হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অফ গুরু? আমরা অনেক আলোচনা করছি, ব্রিফলি আগে টাচ করি, ব্রিফলি, খুব ব্রিফলি। যিনি শাস্ত্র জানেন, শাস্ত্রের কথা মানেন, নিজে অ্যাপ্লাই করেন, শাস্ত্র জানেন এবং শাস্ত্রের কথা বলেন এবং শাস্ত্র মানেন, এবং পরম্পরা থেকে, কোথায় তার প্রমাণ? এবং পরম্পরা প্রাপ্তম, এবং পরম্পরা প্রাপ্তম। ভগবান বলে দিয়েছেন পরম্পরা থেকে না হলে হবে না। যে আমি যাকে এই পাওয়ার দেইনি সে কেমন করে আমার কথা বলে, তাই না? আপনার আপনার বাড়ির অ্যাড্রেস বা আপনার নিজস্ব, আপনার কোথায় কোন গোপন জিনিস রাখা আছে আপনারাই জানেন, আমি জানবো না। আমার গোপন জিনিস কোথায় রাখা আছে আমি জানি, আপনারা জানবেন না। তো আমি জানি কি করে বলতে হয়, আমি জানি আমি কাকে বলবো। তো এবং পরম্পরা প্রাপ্ত, এই পরম্পরাটা খুব ইম্পর্টেন্ট। যেরকম আমি সবসময় উদাহরণ দেই যে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকলে আমরা তাকে বিশ্বাস করব না, কিন্তু যদি পুলিশের কেউ একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে আমরা তাকে বিশ্বাস করব, ভরসা করব। কিন্তু যদি AK-47 নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে আমরা উল্টো পুলিশে ফোন করব, আমার বাড়িতে সামনে একজন আতঙ্কবাদী দাঁড়িয়ে আছে, তাই না? তো আমাদের এই পরম্পরা থেকেই গুরু, এই গুরু আমাদের এই তিনটে কোয়ালিটি, মেইন কোয়ালিটি। এবং আমরা কি করে গুরু বুঝবো রাইট না রং? প্রভু আমি তো কিছুই বুঝতে পারবো না, এও তো বুঝবো না কে শাস্ত্র জানে আর কে শাস্ত্র জানে না, রাইট? কি করে বুঝবো? তার শিষ্যের কোয়ালিটি দেখে, গুরুর ইনস্ট্রাকশন দেখে, গুরুর লাইফস্টাইল দেখে। বড় বড় কথা কেউ চান্স পেলে কে না বলে? দেখেছেন পলিটিক্যাল লিডাররা কত বড় বড় কথা বলে? আপনাদের কেউ আমরা এরকম বলিও না, ভাবিও না, এত বড় বড় কথা বলে। তারা কি মানে? সরি আমি পলিটিক্যাল লিডারদের কথা বলছি কারণ সবচেয়ে সহজে এটাই মাথায় আসলো। কিন্তু পথ চলতে আমরা কত লোককে দেখি, তারা কি মানে? মানে না। কথা বলতে অনেকেই পারে কিন্তু সেই মতো আচরণ কে করছে? তিনি গুরু। অ্যাকচুয়ালি গুরুর আরেকটা কোয়ালিটি হচ্ছে যে হচ্ছে রাইট ডিসাইপল, যে তার গুরুর প্রকৃত শিষ্য। শিষ্য মানে কি? শাসনের অধিকারী। যে শাসনের অধিকারী, যাকে শাসন করা যায়, যে শাসন গ্রহণ করে, তিনি শিষ্য। ইংলিশে বলা হয় ডিসাইপল। যিনি ডিসিপ্লিন, ডিসিপ্লিনে থাকেন। কোন ডিসিপ্লিনে? গুরুর দেয়া ডিসিপ্লিন, নিজের বুদ্ধিতে না। আমি তো অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট, আমার গুরুদেব তো এখনো পড়াশোনা করেনি, উনি এই ব্যাপারগুলো বুঝবে না। হলো হলো না রং, হলো না রং। আমরা যা কিছু করছি, আমরা যে বিদ্যা আহরণ করছি, ঠিক আছে আমাদের জীবন নির্বাহ করার জন্য, ইটস অনলি ভ্যালিড ফর 80 to 100 ইয়ার্স ম্যাক্সিমাম। অ্যাকচুয়ালি 60 ইয়ার্স এর উপরে কেউ আর কাজ করে না, 60, 65, 70 ইয়ার্স, তাই না? আমরা বিদ্যা আহরণ করি 20 বছর 25 বছর পর্যন্ত, তারপরে সেটাকে কাজে লাগাই কি করার জন্য? কাজে লাগাই জীবিকা নির্বাহন করে, আমরা সংসার চালানোর জন্য, ব্যয়ভার বহন করার জন্য। এটাই উদ্দেশ্য থাকে 99%। আইআইটি থেকে খুব ব্রিলিয়ান্ট স্কলার একজন স্টুডেন্ট আমাদের গৌরাঙ্গ প্রভু, হিজ হোলিনেস রাধানাথ মহারাজের স্বামী, রাধানাথ মহারাজের ডিসাইপল, আমার খুব প্রিয়, ওয়ান অফ মাই শিক্ষাগুরু, যাকে দেখে আমার ভক্তি পথে প্রথম আসার অনুপ্রেরণা। সেই গৌরাঙ্গ প্রভু একদিন বলছিলেন আইআইটি থেকে, উনি বলছিলেন সায়েন্টিস্ট, সায়েন্টিফিক, আই এম এ সায়েন্টিফিক, আমি আমি অনেক সায়েন্স বিলিভ করি, মাই ফুড, এই কথাটা ইউজ করেন অনেক লেকচারে, মাই ফুড। উনি নিজে বলছেন আমি ল্যাবরেটরিতে দেখছিলাম, উনি বলছেন ল্যাবরেটরিতে দেখছিলাম সায়েন্টিস্টরা যেই প্রোটোকল দিয়ে গেছে সেই প্রোটোকল মেনটেন করার চেষ্টা করছে, কেউ নিজস্ব কিছু। একজন উনি একটা উদাহরণ দিচ্ছিলেন, আমি আর সেই উদাহরণে যাচ্ছি না। উনি বলছিলেন যে সবাই ওই স্রোতে ভাসছে, জাস্ট কি করে নাম্বারটা বেশি পাওয়া যায়। কারণ কি নাম্বার বেশি পাওয়া যায় কি করে? আপনারা দেখবেন এই আমি যে গৌরাঙ্গ প্রভুর এই উদাহরণ দিলাম, এই লেকচারটা বাই ডিটেল কথা যেতে পারছি না, কিন্তু থ্রি ইডিয়েট মুভিটা তো আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ, কেউ না দেখলে দেখবেন, আমি এই ইসকনের এই ক্লাসেও আপনাদের রেকমেন্ড করছি, থ্রি ইডিয়েট মুভিটা দেখবেন, ভালো লাগবে। ইটস এ গুড কোয়ালিটি মুভি। মানে এটা ভক্তির অনুকূলে না, কিন্তু ভক্তির জন্য সেই প্ল্যাটফর্মটা প্রি রিকুইজিট। দারুণ দারুণ, ওই একই কথা বলছে যে আমরা শুধু একটা মেশিনের মতো তৈরি হওয়া শুরু করেছি, যা আমাদের শেখানো হয়, যা আমাদের শেখানো হয়। কি কারণ? আমি একবার এখানে আমার একটা স্কুল ফ্রেন্ডও বসে আছে,
আমি একবার আমাদের স্কুল টিচারকে, সরি যদি আমার কোনো স্কুল টিচারে ভবিষ্যতে কোনোদিন এই টকটা শুনে তারা দুঃখ পেতে পারেন, কিন্তু আমি কারো নাম করছি না। আমি আমার কয়েকজন স্কুল টিচারকে আমি একজন জিজ্ঞেস করেছিলাম। আমি স্কুলের নামও করছি না। অ্যাকচুয়ালি আমি অনেকগুলো স্কুলে পড়েছি। সুতরাং এইদিকে আমি সেফ। তো তাদের জিজ্ঞেস করেছিলাম যে, "স্যার আম আপনার এক্সপেকটেশন কি? হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম অল অফ আস?" তো উনি আসলে আমার দিকে বেশি পাত্তাই দেয়নি। যারা আরো ভালো স্টুডেন্ট, কারণ ওদের দিকে তাকিয়ে বলছিল, যদিও আমরা একসাথেই ছিলাম, ওদের দিকে তাকিয়ে বলছিল, "আমি চাই তোমরা টিসিএস, উইপ্রো, আইবিএম এ কাজ করো। আইবিএম এ জব পাও।" আমি পাশ থেকে দাঁড়িয়ে আমি আমি বসে পড়ার মতন অবস্থা। ব্যাস ইতনাই। এই সিম্পল থিং। এইটা আপনাদের গোল লাইফে। তো আমার ভালো লাগেনি। ওই স্যার আমাদের দিকে তাকালেন। ভালো লাগেনি মানে কি? স্যার মাত্র এই আইবিএম। তখন উনি বলতে চাচ্ছেন যে আইবিএম এ একটা জব পেয়ে তো দেখো। মানে আমাদের আমাদের যারা গাইড করছে, আমাদের দুর্ভাগ্য। আমাদের যারা গাইড করছে তারাই জানে না আমাদের কোন দিকে নিতে হবে। আমি আগের দিনই ক্লাসের মধ্যে আমরা বলছিলাম যে আমাদের কাছে একটা খুব সুন্দর গাড়ি আছে। ড্রাইভিং জানি আমরা। অত্যন্ত ভালো ফুয়েল ভরা আছে পুরো লোডেড, মার্সিডিজ বেঞ্জ 2021 মডেল। ভালো আমরা ড্রাইভিং জানি। কিন্তু আমরা জানি না কোথায় যাব। এটা কোনো জীবনের লক্ষ্য হতে পারে? আইবিএম, টিসিএস এ কাজ করা কারো জীবনের লক্ষ্য হতে পারে? এটলিস্ট অনেকেরই অ্যাকচুয়ালি জীবনের লক্ষ্য। উনি কোনো ভুল কথা বলেননি। কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যে এইটুকু? আমি তখন শুধু তাকে ওই ফ্রেমে ওই সময়, কারণ আমি তখন কৃষ্ণা ভাবনামৃতের স্বাদ পাইনি। কিন্তু তারপরেও আমি তাকে প্রশ্ন করেছিলাম, "স্যার একটা কথা বলি যদি অভয় দেন?" তো বলছে, "বলো।" কারণ কি তখন আমার মোটামুটি ওই স্কুল থেকে বেরোনো হয়ে গেছে। সুতরাং তেমন চাপের কিছু নেই। হ্যাঁ? তো আমি বলছিলাম, "স্বপ্নই যদি দেখাবেন, স্যার তাহলে এরকম কেন স্বপ্ন দেখেন না যে টিসিএস একটা উইপ্রো আর আইবিএম তৈরি করো?" আপনারা আমার কথা বুঝতে পারছেন? আমি স্বপ্নই তো দেখাচ্ছেন, চাকরি তো দিচ্ছেন না। এমনও কোনো গ্যারান্টি দিচ্ছেন না, যা শিক্ষা দিয়েছি তুমি উইপ্রোতে ঢুকবে সব দরজা খুলে দেবে। উইপ্রো, আইবিএম এগুলো একটা কোম্পানি, মানি মেকিং কোম্পানি। আর কিচ্ছু না। আপনাদের একটা ক্লাসে ২ টো ৩ টে ক্লাস আগেই আমরা স্টিভ জবের কথা বলছিলাম। অ্যাপল কোম্পানির ওনার। আপনারা সবাই নাম জানেন। তো তার লাইফে 50 তার লাইফের শেষের দিকের কথা বলছিলাম। তার তার তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে, "আপনার ইচ্ছা কি? আপনার কি এখন ভাবছেন? আপনি নেক্সট কি ভিশন নিয়ে চিন্তা ভাবনা করছেন?" উনি বলছিলেন, "আমি শুধু চাই আমি আর ৬ মাস বেঁচে থাকতে।" হোয়াট এ পুয়ার ম্যান! হোয়াট এ পুয়ার ম্যান! কি দুঃখজনক অবস্থা। ৬ মাস বেঁচে থাকতে চান স্টিভ জব, পারছেন না। সারা পৃথিবী তাকে দেখে অনুপ্রাণিত হয়। তার মানে আমরা বুঝতে পারছি কোথাও আমাদের গলদ আছে। ইট ইস গুড। আপনার কাছে BMW গাড়ি আছে, চালান। ৩ টে বাড়ি আছে, নিন। আমেরিকা, লন্ডনে ছেলে-মেয়ে থাকে, ভালো কথা। কোটি টাকার মালিক, ভালো কথা। কোনো অসুবিধা নেই। এতে কোনো প্রবলেম নেই। হোয়াটএভার ইউ হ্যাভ, বি গ্রেটফুল। আপনার কাছে যা আছে, একবার লিস্ট করুন কি আছে। কত ধনী আপনি অলরেডি। যদি আপনার কাছে কোটি টাকা নাও থাকে, কোনো বাড়ি নাও থাকে, গাড়ি নাও থাকে, থাকলে কোনো অসুবিধা নেই। এমন কিন্তু বলছি না যে না অপোজ করছি। না, কারো বাড়িতে কিন্তু BMW থাকতে পারবেন না। এটা ভক্তি পথের প্রতিকূলে না। ইফ ইউ হ্যাভ ইট, কৃষ্ণা গেভ ইউ। কৃষ্ণা তোমাকে দিয়েছে, ইউজ ইট। ইউজ ইট, বাট ফর মিনিংফুল ওয়ে। তো আমি উনাকে বলছিলাম, স্বপ্নই যখন দেখাবেন তাহলে এরকম না কেন? যে আমরা উইপ্রো, IBM তৈরি করি। তখন উনি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলেন। রমিত তুই কি ছিলি তখন? হ্যাঁ। তো তো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলেন। সরি আমার এই নামটা করাতে একটু বেশি স্পেসিফিক হয়ে গেল। হ্যাঁ। তো যাই হোক ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলেন। কিন্তু আমি এটাই বোঝাতে চাচ্ছি আমাদের লক্ষ্যটাই গড়বড়। আমরা যদি কোম্পানি তৈরিও করি, আমরা কোন দিকে এগোচ্ছি? জাস্ট টু আর্ন ব্রেড অ্যান্ড বাটার। তাই যদি হয় তাহলে যেই ব্যবসায়ী অসৎ উপায়ে অনেক টাকা উপার্জন করেন তার পদধূলি আমাদের নেওয়া উচিত। কি করছি আমরা? কেউ আমাদের বোঝায়নি লাইফের উদ্দেশ্য কি? কি করছি আমরা? কোথা থেকে এলাম? কেন আমি সুস্থ শরীরে আছি আর আরেকজন কেন অসুস্থ শরীরে? কেন একটা বাচ্চার মৃত্যু হয়, রাইট? অনেকের অনেক প্রশ্ন আছে। আমি চাই সবাই প্রশ্ন করুন। কেন একটা শিশুর মৃত্যু হয়?
হঠাৎ শিশু তার কি, এটা আমাদের ল অফ কর্মা, প্লিজ ওই ক্লাসটা অ্যাটেন্ড করবেন। 1.5 ঘন্টার উপরে আমরা আলোচনা করেছি ডিটেইলে, ভেরি ডিটেইলে। ল অফ কর্মা বলে আমাদের গৌরাঙ্গ কুটিতে একটা ক্লাস আছে, সেটাতে আমরা চেষ্টা করেছি অ্যাড্রেস করার। তারপরেও যদি কোনো ফলো আপ কোশ্চেন থাকে আমরা নিতে পারি। বেসড অন আওয়ার কর্মা। সামটাইমস আমরা দেখি যে একটা খারাপ লোক অনেক ভালো আছে, অথচ একটা ভালো লোক অনেক সাফার করছে। বেসড অন আওয়ার কর্মা, বেসড অন আওয়ার কর্মা। আবার যখন আমরা ভক্তি পথে থাকি, তখন ভগবান যেহেতু খাতা নিয়ে নেন, তখন স্বাভাবিকভাবে দেখে মনে হতে পারে ডিভোটিও তো সাফার করছে। আরে সাফার তো করবেই, দুঃখালয়ম অশ্বাসতম, এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটাই সাফার করার জায়গা। কিন্তু তারা যে সাফারটা করে, দে আর স্টিল ব্লিসফুল। আমরা ভক্তি তীর্থ মহারাজের কথা আলোচনা করেছিলাম, কি সিচুয়েশন। তো যাই হোক, আবার প্রসঙ্গে ফিরে আসি। তো ভগবান আছে কি নেই এটা জানতে গেলে আমাদের সেই দৃষ্টিভঙ্গি প্রয়োজন, আর সেই দৃষ্টিভঙ্গি আমাদের নেই। আমরা পাশের রুমে কি হচ্ছে, আমার সন্তান কি করছে আমি জানি না, সে আমাদের দৃষ্টিশক্তি নেই, তাই তো? হ্যাঁ, কিন্তু আমরা কি দেখে বুঝবো? যারা ভগবানের পথে চলছেন, যারা ভগবানের কথা বলছেন, তারা তাদের লাইফটা কেমন, তারা কিভাবে লাইফ লিড করেছেন। শিল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, ভক্তি বিনোদ ঠাকুর, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের এডুকেশন কি, তাদের তাদের কোয়ালিফিকেশন কি, সব দিকে আমরা আমরা রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কথা আলোচনা করেছি। ওই সময় ওই রকম আর্কিটেক্ট সেকেন্ড নেই, সারা ইন্ডিয়াতে সেকেন্ড কেউ নেই, যে সিমেন্ট রড রড সিমেন্ট তৈরি হয়নি, অথচ তারা 34 তালা লম্বা একটা টাওয়ার তৈরি করে দিয়েছে সম্রাট হুসেন শাহের জন্য। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী, দবির মল্লিক শেখর খা, আমরা এটা নিয়ে আলোচনা করেছি একটা ক্লাসে। বুঝতে পারছি তাদের ব্যাকগ্রাউন্ড কি। তাদের এমন পদ দেয়া হয়, কি পদ দেয়া হয় না, ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী এবং অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার, এত দুটো গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়, যেখানে তার রাজ্যে আর কোনো, তার রাজসভায় আর কোনো হিন্দু কোনো পদাধিকার ছিল না। তাদের নাম হিন্দু থেকে মুসলমান নামে চেঞ্জ করে দেওয়া হয়, যাতে কেউ রেকগনাইজ করতে না পারে যে তারা সনাতন ধর্মাবলম্বী। হিন্দু শব্দটা আমি ইউজ করতে চাই না, সনাতন ধর্মাবলম্বী। কারা? রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী, আমাদের স্বর গোস্বামীর মধ্যে আমাদের আচার্যগণ। ভক্তি বিনোদ ঠাকুর, তিনি হচ্ছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ইংরেজ আমলে, যখন ইংরেজরা ভারতীয়দের একদম নিচে নামিয়ে রাখে, সেই সময় তার লেখা বই বিদেশে সমাদৃত হয়। সেখান থেকে ছুটে আসে একজন প্রফেসর দেখা করতে, কে ইনি, তার ইংলিশে লেখা বই। তো ইনারা আমাদের আচার্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ সায়েন্সে, অ্যাস্ট্রোলজিতে তার যে নলেজ, তা ওই সময় ভারতে সেকেন্ড কেউ ছিল না। আমি নিমাই পণ্ডিতের কথা বলছি না 500 বছর আগে নবদ্বীপে, জাস্ট আমি 100, লিটল মোর দ্যান 100 ইয়ার্স বিফোরের কথা বলছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, শিল প্রভুপাদ, কার জানা আছে, কে দেখেছেন এরকম লোক? মোর দ্যান 70 বুকস লিখেছেন অ্যাট দ্য এজ অফ 70 ইয়ার্স ওল্ড। 7 সমুদ্র পাড়ি দিয়ে, কি পরিমাণ কম্প্যাশনেট, কি পরিমাণ কৃপা তার। তিনি নিজে হাতে বিক্রি করে করে, আমি গতকালকে ওই আমেরিকান ওনাকে ওইটাই বলছিলাম, উনি অবাক হয়ে শুনছিলেন। উনি এরকম করার কথা শুনেনি। 70 বছর বয়স্ক একটা বৃদ্ধ কার্গো শিপে করে 35 ডেজের উপরে, 38 ডেজ স্পেন্ড করে, দুবার হার্ট অ্যাটাক নিয়ে, উনি কারো হাতের রান্না পর্যন্ত খান না। ননভেজ তো দূরে থাক, অনিয়ন গার্লিক তো দূরে থাক, কারো হাতের রান্না পর্যন্ত খান। এরকম একটা অস্টিয়ার, এরকম একজন শুদ্ধ একজন ভক্ত, তিনি এসছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমরা কি করতে আসি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের? কারো যারা যারা এসছি আমেরিকা, কানাডা, লন্ডন, তাই না, মিডল ইস্ট, তারা পয়সা রোজগার করতে, টাকা রোজগার করতে, মানে অর্থের সন্ধানে, অথবা শিক্ষার জন্য, তাই না, ডিগ্রি নেওয়ার জন্য। আর যারা হয়তো এখনো ভারত বা বাংলাদেশ আছেন, তারা যদি আসার চিন্তা ভাবনা করেন, বা এরকম কেউ যেতে পারলে কি ভালো হতো, বা যতটুকু জ্ঞান আছে তাদের এরকম মনে করেন, না জানি ওখানে কি, কেন? কারণ ওখানে গেলে অপরচুনিটি বেশি, কারণ নিজে অনেক কিছু পাবো। তিনি 70 ইয়ার্স ওল্ড, এই বৃদ্ধ, এই বয়স্ক ভদ্রলোক, উনি কি করেছেন? স্যাফরন কাপড়, তার কাপড়ও বিচিত্র, তার খাবার দাবার এত অস্টিয়ার। তিনি এসছেন ভগবতমের ইংলিশ ট্রান্সলেট করে, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। তো নলেজের
পরিমাণটা আমরা বুঝতেই পারছি। তিনি এসছেন এটা ডিস্ট্রিবিউট করতে, তিনি ডিস্ট্রিবিউট করতেন সেই টাকা দিয়ে, হাতে হাতে বিক্রি করতেন, যারা কিচ্ছু বোঝেন সেই অর্থ দিয়ে তিনি কি করতেন, সবজি কিনে নিয়ে আসতেন, সেই সবজি ধুতেন, রান্না করতেন, ভগবানকে অফার করতেন, তারপরে সবাইকে ডেকে প্রসাদ খাওয়াতেন। কল্পনা করা যায় 70 ইয়ার্স ওল্ড একজন বয়স্ক ভদ্রলোক, যিনি বৃন্দাবন থেকে এসে, লোকে বৃন্দাবনে গিয়ে সেটেল হতে চায় 70 ইয়ার্স এর আগেই, তিনি 70 ইয়ার্স কি করতে, গুরু আজ্ঞা পালন করতে। এই জন্য আমরা আমাদের চোখ দিয়ে কিচ্ছু দেখবো না, দেখার সামর্থ্য নেই। আমরা তো এও বুঝি না আমাদের কাছের লোকটা আমাদের কি পরিমাণ ভালোবাসে, আমরা তো এও বুঝি না যে কি করে আমাদের বিহেভ করতে হয়, আমরা তো এও বুঝি না গৃহস্থ আশ্রম কি করে মেনটেন করতে হয়, আমরা তো এও বুঝি না কি করে বাচ্চাকে ঠিক করে মানুষ করতে হয়, প্যারেন্টিংও জানি না আমরা ঠিক মতো। আমাদের নলেজ তো এইরকম। আমরা মনে করি আমি যেরকম হয়েছি তুমিও সেরকম হও। বাচ্চারা কি চায়, আমরা তাদের কম্পিটিশন করতে শেখাই, তাই না? কিন্তু বাচ্চারা কম্পিটিশন, এটা উচিত না। বাচ্চাদের কম্পিট করা উচিত যে তারা নিজের সাথে নিজের কম্পিটিশন করবে। তো অনেক কিছুই আমরা জানি না, গুরু আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন। তো এই জন্য ভগবানকে দেখতে গেলে আমাদের সেই গুরুর আশ্রয় নিতে হয়। আচ্ছা, আমরা কারা কারা আমাদের জন্মের আগেই বা জন্মগ্রহণের সময় সঙ্গে সঙ্গে বাবাকে চিনতে পেরেছি? কেউ না, যতক্ষণ পর্যন্ত আমাদের মা চিনিয়ে দেয়নি। রাইট? সবাই এগ্রি? তো বাবাকেও আমরা চিনি না। চিনি কিভাবে? মা বলে দেয় এটা তোমার বাবা, তাই না? মার কাছ থেকে আমরা অ্যাসুরেন্স পাই, রাইট? স্ক্রিপচার, শাস্ত্র ভগবান দিয়ে দিয়েছে গ্রন্থ তাকে চেনার জন্য। এটা হচ্ছে আমাদের মাদার। এই এই শাস্ত্র অধ্যয়ন করলে সৎ মানে সদ্গুরু আশ্রয়ে এই শাস্ত্র অধ্যয়ন করলে তখন আমরা ভগবানকে পরিষ্কার দেখতে পাই। আরো একটা লাস্ট উদাহরণ, সেটা হচ্ছে যে আমরা যেমন দুধ খেলে দুধের স্বাদ বোঝা যায়, রাইট? কিন্তু দুধের বর্ণনা দিতে গেলে কত রকম প্রশ্ন, দুধটা কি মিষ্টি নাকি সাদা না কালো, প্রশ্নই করে যাব, কিন্তু আমরা কিন্তু গোলক ধাঁধার মতো ঘুরতে থাকবো। দুধটা কি লিকুইড, মানে কি দইয়ের মতো নাকি চুনের জল, আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা গোলক ধাঁধার মধ্যে ঘুরতেই থাকবো। কিন্তু যখন একবার স্বাদটা গ্রহণ করব, দুধটা এক সিপ মুখে দেব, আমাদের কাছে ক্লিয়ার। তো সুতরাং ভগবানের যদি আমরা সন্ধান চাই, তাকে এই চর্মচক্ষুতে দেখার চেষ্টা না করে আমাদের বোঝা উচিত যে আমরা আচার্যদের, গুরু বর্গবৃন্দের তাদের প্রেসক্রাইব ডিউটি যদি ফলো করি, তাহলে আমরা সহজেই তাকে দেখতে পাবো, ইজিলি। উই ক্যান ফিল ইন আওয়ার হার্ট, উই ক্যান রিলিশ। হ্যাঁ, যেমন খাবার খাওয়ার পরে এনার্জি পাওয়া যায়, আমরা কি এনার্জি গুলোকে দেখতে পাচ্ছি কোথায় কোথায় ফ্লো হচ্ছে? হ্যাঁ, এবার এনার্জিটা এইদিকে যাচ্ছে, হাতে এই গেল, হাতে এবার মাথায়, হ্যাঁ এবার আমার এনার্জিটা ফ্লো হচ্ছে, এবার পায়ে গেল, ও ব্যাস এই পায়ে মনে হয় যায়নি, তাড়াতাড়ি এই এনার্জি যাও 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 ওই পায়ে। এরকম করি আমরা না, অটোমেটিক সিস্টেম। এই ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে এই এই পুরো ইউনিভার্সের মধ্যে মোস্ট সফিস্টিকেটেড অটোমেটেড সিস্টেম। আমরা এইভাবে কিন্তু করি না, অটোমেটিক প্রসেসর। তো সেই রকম আমরা যখন কৃষ্ণ ভক্তির অনুশীলন করব, আমরা যখন এই গাইডেন্সটা ফলো করব, তখন আমরা আমাদের লাইফ কিরকম ব্লিসফুল তখন দেখতে পারবো। প্রবলেম কি তখন আসবে না? প্রবলেম আসবে, যেরকম প্রবলেম আসার ছিল আসবে, আসতে থাকবে, কোনো অসুবিধা নেই। করোনা ভাইরাস আসতে থাকবে, কোনো অসুবিধা নেই, বাট উইল নট বি এফেক্টেড বাই দ্যাট। আমাদের বিচলিত করতে পারবে না, আমরা তার দ্বারা কোনো রকম বিচলিত হব না ন্যাচারালি, জোর করে না। কিন্তু যখন ভক্তি পথে প্রথম, তখন হয়তো আমরা একবার যখন এই টেস্টটা পেয়ে যাব, তখন দেখবেন যে প্রবলেম তো আসছে, প্রবলেম কখন চলেও যাচ্ছে। প্রবলেমের মতন আসছে, বাট উই নো what is the reason of this problem, we know how to deal with that problem. এই জন্য আমি রবীন্দ্রনাথের ওই কথাটাও বললাম। রবীন্দ্রনাথ যারা যারা বড়, যারা সাত্ত্বিক গুণ সম্পন্ন লোক পৃথিবীতে এসছেন, আইনস্টাইন, নিউটন, রবীন্দ্রনাথ, বড় বড় লোক, তারা বুঝতে পেরেছেন, কিন্তু তাদের অডিয়েন্সটা ছিল ওরকম না, যে বোঝাতে পারেননি, কারণ তাদের পারপাসটা ছিল আলাদা। যেমন শঙ্করাচার্য এসছেন, তিনি স্বয়ং বাবা ভোলানাথ এসছেন হনুমানজি রূপে। হনুমানজি হচ্ছে বাবা ভোলানাথের, আপনারা জানেন কি কেউ? হনুমানজি হচ্ছেন বাবা ভোলানাথের অংশ অবতার। এদিকে তিনি রাম ভক্ত, এদিকে শঙ্করাচার্য আসছেন। রামানুজাচার্যকে আমি গ্যালারি ভিউতে দেই। রামানুজাচার্য হচ্ছে
হ্যাঁ, আপনারা অনেকেই হাত তুলবেন, যদি মনে থাকে হাত তুলবেন। রামানুজাচার্য হচ্ছেন লক্ষ্মণ রামানুজাচার্য, শ্রী সম্প্রদায়ের যিনি আচার্য। লক্ষ্মণ ত্রেতা যুগে যিনি রামের সাথে এসেছিলেন, লক্ষ্মণ তার 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 অবতার রামানুজাচার্য, তিনি স্বয়ং এসেছিলেন শ্রী সম্প্রদায় 2000 বছর আগে। শঙ্করাচার্য স্বয়ং ভগবান শিবের অংশ অবতার। তিনি বলে দিয়ে গেছেন নিরাকারবাদী, যেটাকে শিল প্রভুপাদ পুরো অপোজ করেছেন, পুরো ভগবানের উল্টো প্রচার করেছেন, নিরাকারবাদী, তাই না? কিন্তু তার মা, আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প বলি, একটু অনেক কথা হলো তো এবার একটু গল্প নিশ্চয়ই ভালো লাগবে। তার মা তাকে বলছে, আমি এখন মরতে চলেছি, আমি খুব শর্টে বলছি কারণ আমাদের জার্নিটা লম্বা, আমি এখন মরতে চলেছি মৃত্যু শয্যায়। আমি এখন মৃত্যু শয্যায়, তো আমাকে এখন কি করতে হবে? তখন সে বড় বড় লেকচার দিয়ে যাচ্ছে তার মধ্যে, ওরে আমি এখন মরতে চলেছি, আমাকে সহজ কিছু বল। সে তার সেই নিরাকারবাদী এরকম বড় বড় তত্ত্ব দিয়ে যাচ্ছে। তখন তাকে তার মা বলছে, আবার বলছি, আমার হাতে সময় খুব কম, আমাকে এমন কিছু বল যেটা আমার এখন কাজে লাগবে এবং সত্যি কথা বল। তখন তিনি বলেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। আমি খুব সংক্ষেপে, খুব এমন ভাবে ডাইজেস্টিভ ওয়েতে বললাম, মানে এটা খুব সুন্দর পাস টাইমটাকে আমি এমন ভাবে বললাম আপনাদের যেন মধ্যে কথাটা মেসেজটা দিতে পারে। শঙ্করাচার্য যিনি পুরো নিরাকারবাদী, ঈশ্বর নিরাকার, ঈশ্বরের কোনো আকার নেই, অ্যাকচুয়ালি তোমরা নিজেরাই এক একজন ভগবান, এরকম এই প্রচার করে গেছেন। কেন করে গেছেন? বিকজ ভগবান চেয়েছেন। গৌতম বুদ্ধ রূপে যখন ভগবান এসছেন, গৌতম বুদ্ধ রূপে আসার পর তখন উনি দেখেছেন সমস্ত শাস্ত্রকে সরিয়ে ফেলতে হয়েছে, ভগবানকে করতে হয়েছে এটা, কারণ তখনকার অডিয়েন্স নিতে পারবে না। এই জন্য সমস্ত শাস্ত্রকে সরিয়ে গৌতম বুদ্ধ বলেছেন অহিংসা, অহিংসা, অহিংসা পরম ধর্ম। স্বয়ং ভগবান এসে বলছেন শাস্ত্র সরিয়ে দাও, বেদ বেদান্ত এগুলো সরিয়ে দাও। কারণ কি? কারণটা অডিয়েন্স বুঝবে না, অডিয়েন্স এই প্ল্যাটফর্মে নেই, তখন হিংসার বন্যা বইছে জগতে, তখন ভগবান এসে তার প্ল্যাটফর্ম তৈরি করলো। শঙ্করাচার্য বসে বেদ বেদান্ত নিয়ে এলো, কিন্তু ভগবানকে অস্বীকার করলো। স্বয়ং এগুলো ভগবানের নিজস্ব পার্শ্বদ। মায়াদেবী কি করে? আমরা যে মহামায়া, মায়া থেকে দূরে থাকতে বলি, মায়াদেবী কি করে? পুলিশের কাজ করে। আমাদের কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে জাপটাইয়া ধরে। যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাই, তখন মায়াদেবী বলে আমার রাইট ক্যান্ডিডেট। আর মায়াদেবীর কাজ হচ্ছে আমাদের ভুলিয়ে রাখা, তোমার এটা লাগবে, এই দেখো। দেখবেন যখন দুটো ছেলে, যাদের যাদের আপনাদের দুটো সন্তান আছে, বা যদি নাও থাকে, এই ঘটনা বুঝতে পারবেন যে ছোট ছেলে, হ্যাঁ, হয়তো বড় ভাইটা ছোট ভাইটাকে ডাকছে, এদিকে ছোট ভাইটা বড় ভাইটাকে মেরে, বা ছোট বোনটা বড় বোনটাকে মেরে মার পিছনে বা বাবার পিছনে গিয়ে লুকিয়েছে। বড়জন এসে কিছু করতে পারছে না, কারণ যার পিছনে লুকিয়েছে কি করে ধরবে? হয় মা বা বাবা, ধরতে আসলে তো বলে এই ছোটকে মানিস না, তুই না বড়, তাই না, এরকম বলবে তো। তখন বড়টা কি করে জানেন? বড়টা করে কি, একটা চকলেট নিয়ে দেখায়, এই নিবি, নিবি, চকলেটটা নিবি, মানে কোন ক্রমে বেরিয়ে আয় ওখান থেকে, তুই এখন যার আশ্রয় আছিস, আমি তো তোকে কিছু করতে পারবো না। মায়ের পিছনে গিয়ে লুকেছিস বা বাবার পিছনে গিয়ে লুকেছিস, আমার ক্ষমতা, মানে আমার এখতিয়ারের বাইরে, তখন চকলেট দেখায়, নিবি। যেই চকলেট নিতে ছোট ভাই চলে আসে অন্য ঘরে নিয়ে, তখন দেয় পিটা। তাই না? এরকম দেখবেন আপনারা, বড়রা ছোটরা দুষ্টুমি করে। ঠিক সেরকম আমি উদাহরণটা কেন দিলাম, মায়াদেবী আমাদের এই কাজটা করে, মায়াদেবী আমাদের এই কাজটা করে। লাগবে, লাগবে, এই জিনিসটা লাগবে, লাগবে না, লাগবে তো, হাজবেন্ডের প্রমোশন লাগবে না, আরে এটা লাগবে নিশ্চয়ই, ছেলের জব, ছেলের ভালো কলেজে অ্যাডমিশন। দেখুন, আমাদের গোল থাকতে কোনো অসুবিধা নেই, এই ব্যাপারটা খুব ভালো করে আমাদের বোঝা দরকার। আমাদের গোল থাকবে, আমাদের টার্গেট থাকবে, ফাইন, উই শুড নট হ্যাভ এক্সপেকটেশন। আমি আবার রিপিট করি, আমাদের গোল থাকবে, আমাদের লক্ষ্য থাকবে, আমরা একটা লক্ষ্যে গিয়ে যাবো, এর মধ্যে কোনো ভুল নেই। অনেকে বলতে পারে ফলের আশা করব না, তাহলে কাজটা করব কি অনুযায়ী? শ্রীমদ্ ভগবত গীতায় বলছে ফলের আশা করো না, ফলের আশা করো না, বাট কাজ করো। আমি ওই জন্য 3 ইডিয়েট এর কথাটাও বললাম, ওখানে বলছে না, মানে এক্সিলেন্স কে পিছে ভাগো, হুম, হ্যাঁ, কামিয়াবি খুদ ব খুদ আ যায়গি।
তো ওরকম আমাদের লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে যে হ্যাঁ আমি এই জন্য করতে চাই, কিন্তু আমাদের এক্সপেকটেশন থাকবে না। এক্সপেকটেশন মানে হচ্ছে আমাদের আশা বা প্রত্যাশা। যখনই আমাদের প্রত্যাশা থাকবে তখনই আমরা হতাশ হব, 100% শিওর আমরা হতাশ হব। আর এই হতাশা থেকেই আমাদের সমস্ত জিনিসের শুরু হয়। তো যাই হোক, এটা মনে হলো আমার খুব গুরুত্বপূর্ণ যে আমরা কেন ভগবানকে দেখতে পারি না, কিভাবে ভগবানকে দেখতে পারবো, গুরু কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ গুরুর রোলটা এখানে কি, গুরু চয়ন করার আগে আমাদের বুদ্ধি বিচার দিয়ে ভাবা উচিত, দেখা উচিত তার শিষ্যের কোয়ালিটি কেমন, তার জীবনযাত্রা কেমন, তাই না, ইত্যাদি ইত্যাদি, আমরা যেন দিকভ্রান্ত না হই। আশা করি এটা বোঝাতে পেরেছি। হ্যাঁ, আর সহজভাবে আরেকটা জিনিস অ্যাড্রেস করি, যেটা হচ্ছে আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন, আমরা প্রসাদ কেন খাবো? প্রসাদ এই জন্য খাবো যে আমাদের শরীর তৈরি হয়েছে, আমাদের শরীর, আমরা যদি কাঁচা মাংস দেই, কে কে খেতে পারবেন এখানে? কাঁচা মাংস দেওয়া হলো, বলা হলো খাও, কেউ খেতে পারবো না, আমাদের রান্না করতে হবে। আবার হাফ কুক হলে হবে না, পেটের সমস্যা তৈরি হয়ে যাবে। মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা যেটার জন্য তৈরি হয়নি আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, কিন্তু সিংহ বাঘ ওদের ডাইজেস্টিভ সিস্টেমটা এর জন্য তৈরি হয়েছে। তো এই জন্য আমাদের যেটা রেকমেন্ড করা হয়েছে আমাদের সেটা খাওয়া উচিত। হ্যাঁ, পত্র পুষ্প ফলম তয়ম। হ্যাঁ, এইগুলো আমরা খাবো। অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। তো আমাদের ইনস্ট্রাকশন দেয়া হয়েছে। যেমন একটা যুদ্ধক্ষেত্রে সৈনিক যখন যায়, গিয়ে মারে অপর দলের সৈনিককে, তখন তাকে আমরা বাহবা দিই। কিন্তু সেই সৈনিক যখন ঘরে ফিরে আসে, তার প্রতিবেশী একজনকে চর মারে বা যদি একটু হাতও ভেঙে দেয়, তাকে পুলিশ এসে শাস্তি দেয়। পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। কেন এরকম হয়? কারণ ওটার অনুমতি নেই। আর এটার অনুমতি আছে। যখন অপর দেশের সাথে যুদ্ধ হচ্ছিল তখন তাদের অনুমতি ছিল। এখন তার কোনো অনুমতি নেই। সে ব্যক্তিগত স্বার্থের জন্য করছে। এইজন্য ভগবান আমাদের বলে দিয়েছে যে আমরা কি, কি খেতে পারবো। কোন খাদ্য আমাদের শরীরের জন্য, মনের জন্য ভালো। আরেকটা জিনিস, আরেকটা জিনিস, আমরা যেই ম্যাটেরিয়াল দিয়ে আমাদের বিল্ডিংটা তৈরি করব, বিল্ডিংটা সেরকম হবে কিনা? সিমেন্টের পরিমাণ কম দিয়ে যদি আমাদের ফাউন্ডেশনে আমরা বালির পরিমাণ বেশি দেই, আমাদের কেমন হবে? বিল্ডিংটা নড়বড়ে হবে। ভীষণ নড়বড়ে হবে, তাই না? আমরা সবাই জানি। তো সেরকম আমরা যদি তামসিক, রাজসিক খাবার দিয়ে আমাদের দেহটাকে তৈরি করি, আমাদের চিন্তা, চেতনা, বাক, আমাদের বাক্য, আমাদের ব্যবহার সেই রকম হবে। আপনারা দেখবেন, আপনারা যদি নিজেরা এনালাইসিস করেন নিজেরা দেখতে পারবেন। যেমন খাবার, হ্যাঁ? গার্বেজ ইন, গার্বেজ আউট। গার্বেজ ইন করলাম, স্টমাকে গেল। কথাবার্তা, চিন্তা চেতনা, অপরের দোষ ধরা, হ্যাঁ? ফল্ট ফাইন্ডিং নেচার, এগুলো থাকবে। তখন দেখবেন এনভি খুব বেশি হচ্ছে। মনে আছে তো ওই গল্পটা? আমার হলো হলো, প্রতিবেশীর কেন হলো? এনভিটা এমন বেড়ে যায়, আমার হলো, আমার একটা বাড়ি, প্রতিবেশীর দুটো বাড়ি। কারণ সাধু বর দিয়েছে, তোমার যা হবে তুমি তাই পাবে, কিন্তু প্রতিবেশীর তার ডবল হবে। সে বাড়ি এসে দেখছে, সে একটা গাড়ি চাইছে, তার প্রতিবেশীর দুটো গাড়ি। দোতলা বাড়ি চাইছে, প্রতিবেশীর ৪ তলা বাড়ি। তখন সে সহ্য করতে পারছে না। এনভি এত বেশি। সহ্য করতে পারছে না। তার যে দুটো দোতলা বাড়ি হয়ে গেল, তার যে গাড়ি ছিল না গাড়ি হয়ে গেল, সে আনন্দ নিতে পারছে না। তখন সে কি করে? রাতে ঘুমাতে পারছে না, এত কষ্ট। তখন সে বলল, আচ্ছা এবার একটা আইডিয়া পেয়েছি। সাধু তো বর দিয়েছে, আমার যা হবে আমার প্রতিবেশীর তার ডাবল হবে। আমার একটা চোখ অন্ধ হয়ে যাক। সকালবেলা উঠে দেখে প্রতিবেশীর দুটো চোখ অন্ধ হয়ে গেছে। ও কি খুশি! চোখ অন্ধ হয়ে গেছে তারপরেও খুশি। আমাদের পরিমাণ, শ্রীমদ ভগবত গীতায় বলছে আমাদের এনভি, এই একটা জিনিস এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। কারো অল্প পরিমাণে, কারো মিডিয়াম, কারো অনেক বেশি। কিন্তু আমাদের এনভি হচ্ছে ডেঞ্জারাস একটা জিনিস। এই এনভিটা আমাদের কি করে করব? যদি আমরা বুঝতে না পারি, আমরা সঙ্গ না করি। তো আমাদের সবার শ্রদ্ধা আছে। এইজন্যই আমরা এই কথা শুনছি, সময় দিচ্ছি। তাই না? শ্রদ্ধা আছে। এবার নেক্সট স্টেপটা কি? সাধু সঙ্গ। এটা আমরা এখন করছি। শ্রদ্ধা নিয়ে আমরা এখানে এসেছি। নেক্সট স্টেপ হচ্ছে সাধু সঙ্গ। তারপরে আমাদের কি হবে? অনর্থ নিবৃত্তি হবে। যদি আমরা সাধু সঙ্গ করি, সঙ্গ করা মানে কি? মাছির মতো সঙ্গ করা না। মাছি যেমন গায়ে বসে, ওরকম বসা না। সঙ্গ করা মানে ফুল অ্যাবজর্বড হয়ে আমাদের পুরো মনোসংযোগ দিয়ে, মনোনিবেশ করে আমাদের কথাগুলো শোনা, সেগুলো জীবনে পালন করার চেষ্টা করা। রেজাল্ট কিন্তু আমাদের হাতে নেই। আবার বলছি, শুধু আমরা চেষ্টাটা করতে পারি। সেখানে যেন আমরা কার্পণ্য না করি, হিপোক্রেসি না করি। যার যে পরিস্থিতি, হয়তো আমাদের মধ্যেই একজন পারছে খুব অনায়াসে সেটা এপ্লাই করতে, আরেকজনের খুব কষ্ট হচ্ছে। আরেকজন হয়তো কিছুটা পারছে। আপনারা ভাববেন না কেউ কম আর কেউ বেশি। কারণ আমরা অপরের সাথে কম্পিটিশন করব না। আর ভগবান এটা পছন্দও করে না। আমরা দেখতে হবে গতকালকে কি ছিলাম,
গত মাসে আমার কন্ডিশন কি ছিল, গত বছর আমি কোথায় ছিলাম, আজকে আমার চেতনা কোথায় আসছে, আজকে আমার নলেজ কোথায় আসছে। আমার কম্পিটিশন আমার সাথে, নিজের সাথে। সুতরাং আমি দেখব আমার সিচুয়েশন অনুযায়ী কতটা করা সম্ভব। একজন বলতে পারেন, "প্রভু আমি কি বলবো? আমার যে বাড়ির লোক, কি হাসব্যান্ড, কি ওয়াইফ, তারা তো প্রসাদ তো দূরে থাক, একদিন ভেজিটেবল যদি আমি ২ দিন পর ২ দিন শাকসবজি রান্না করি, আমাদের কি টাকা পয়সা কমে গেছে?" বা অন্য কিছু। একেকজন একেক রকম কমেন্ট করেন। "কি তুমি কি বৈরাগী হয়ে গেলা? এবার কি বৃন্দাবনে চলে যাবা?" এরকম পরিবেশ, প্রভু আমি কি করব? কি হাসব্যান্ড, কি ওয়াইফ, কি প্যারেন্টস, কি চিলড্রেন। এরকম প্রবলেম হতেই পারে। আপনি আপনার জায়গা থেকে শুরু করুন। আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু হৃদয়টাকে দিন। কৃষ্ণা এরেঞ্জ করে দেবে। কৃষ্ণা নোজ হাউ টু অ্যারেঞ্জ ইট। শুধু হৃদয়টাকে দিন। হয়তো আপনাকে, কিন্তু আমরা যদি চুজ করি, ১ম এ যদি আমি চুজ করি যে আমি তো, ভগবান তো আমাকে বলেছে অখাদ্য-কুখাদ্য খাবো না। কিন্তু আমার আসক্তি আছে। কি করব? আমি তুলসী মাকে স্মরণ করি। আমি শিল প্রভুপাদের কৃপা প্রার্থনা করি। যাদের গুরুদেবকে আশ্রয় গ্রহণ করেছেন বা দীক্ষা নিয়েছেন, তারা গুরুদেবকে প্রার্থনা করবেন। আর তুলসী মহারানীকে প্রার্থনা, আমাকে কৃপা করো। আমি কৃষ্ণ প্রসাদ চাই। কিন্তু আমার পরিস্থিতি নেই এবং আমার জিহ্বাও বাঁধন মানে না। এরকম পরিস্থিতি। আমি একাদশীটা করুন। শুধু একাদশীটা করুন। ওই দিনটা পালন করুন। দেখবেন কৃপা কিভাবে আসে। আর কৃপার দরজা ভেঙে চলে আসবে। আপনার দরজা খুলতে হবে না। শুধু আপনি ইচ্ছাটা করুন। এইটুকু আমাদের করতে হবে। জাস্ট ডিপ ডিজায়ার। দরজা জানালা বন্ধ রাখুন। মনে করবেন যে আপনি বলবেন, আমি দরজা খুলবো কি? আমার ঘরের লোক তো এসে দরজা বন্ধ করে দেবে। জানলা খুলবো কি? আমার ছেলে বা মেয়ে বা আমার ওয়াইফ বা হাসব্যান্ড এসে জানলা বন্ধ করে দেবে। কৃপাটা আসবে কোন দিক দিয়ে? প্রভু আমি সব বুঝতে পারছি। আমি আপনাকে এগুলো কিচ্ছু করতে বলছি না। ডিপ ডিজায়ার অ্যাকর্ডিং টু ইওর সিচুয়েশন। এবার যদি আপনার সিচুয়েশন হয় আপনি পুরোপুরি প্রসাদ খেতে পারেন, হিপোক্রিসি করবেন না। তখন কিন্তু নাও আচ্ছা প্রভু তো বলছে শুধু ডিপ ডিজায়ার করলেই হবে। সুতরাং আমি ডিপ ডিজায়ার করি। কিন্তু আমার পরিস্থিতি থাকা সত্ত্বেও আমি এখন করব না। সেটা না। সেটা না। যার পরিস্থিতি যেরকম, কারো শারীরিক পরিস্থিতি থাকতে পারে। কারো পারিপার্শ্বিক দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন এরকম থাকতে পারে। ওইখান থেকে ডিপ ডিজায়ার করব আর কি করব? খুব ইম্পোর্টেন্ট জিনিস। আমি কি বললাম আবার রিপিট করি। আমি বললাম তুলসী মায়ের কাছে প্রার্থনা করব। ১, আমি বললাম গুরুর আশ্রয় গ্রহণ করব। মনে, মনে গুরুকে, গুরু আমার, গুরু আমার দাস নয়, আমি গুরুর দাস। গুরু আমার কাছে আসবে, আমি গুরুর সান্নিধ্য পাবো হলে ভালো। ইফ ইউ হ্যাভ মার্সিডিজ বেঞ্জ, চালিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ওটাকে ছেড়ে বৈরাগী হতে বলেনি কেউ। কিন্তু ওটার মধ্যেই থেকে হৃদয়টাকে বৈরাগী করো। যেন ওটার প্রতি অ্যাটাচমেন্ট না থাকে। এটা বলছেন আচার্যরা। বলেনি নতুন বড় বাড়ি আছে ওখান থেকে বেরিয়ে আসো। বলেনি তুমি আমেরিকায় আছো ওখান থেকে চলে আসো বৃন্দাবনে। কারণ আমেরিকায় থাকলে তুমি কোনদিন ভক্তি করতে পারবা না, লন্ডনে থাকতে পারবা না। তা না বলে। আচার্যরা বলছেন যেখানে আছো সেখানে বৃন্দাবন বানিয়ে ফেলো। তো সুতরাং আমাদের যে সিচুয়েশন, আমাদের যে পরিস্থিতি, আমাদের ডিপ ডিজায়ারটা করতে হবে আর আমাদের ওই পরিবেশটাকে বানিয়ে ফেলতে হবে ওরকম। আমরা কি করব? তুলসী মহারানীর কাছে প্রার্থনা করব। আমরা গুরুর আশ্রয় গ্রহণ করব। গুরুর আশ্রয় কিভাবে গ্রহণ করব? মনে, মনে ডিপ ডিজায়ার। যদি কারো গুরুদেব না থাকে, আশ্রয় গ্রহণ করে না থাকে, মনে, মনে কারো অ্যাসপায়ার নন, আকাঙ্ক্ষিত নন, তখন শিল প্রভুপাদ পেস্ট, মানে উইদাউট এনি ডাউট ইউ ক্যান টেক ফুল শেল্টার অফ দিস পার্সোনালিটি। ইউর লাইফ উইল চেঞ্জ। গ্যারান্টিড। এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আর কতদিনের গ্যারান্টি দিচ্ছি? যে যেই অবস্থায় থাকুক, শুধু ৬ মাস কি করতে হবে? এইটুকু করতে হবে। আমি তুলসী মহারানীকে প্রার্থনা করব। আমি একাদশী ব্রতটা নিষ্ঠার সাথে পালন করব। আমি গুরুদেবের আশ্রয় গ্রহণ করব। আর আমি যতটা সম্ভব আমার পরিস্থিতি এবং শরীর অনুযায়ী যতটা সম্ভব মর্নিং এ ওঠার, ইফ পসিবল এবং হাইলি রেকমেন্ডেড ব্রহ্ম মুহূর্তে ওঠা। ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয়ের ১ ঘন্টা ৩৬ মিনিট আগে। ১ ঘন্টা ৩২ মিনিট বা ৩৬ মিনিট এরকম। হুম? তো অ্যারাউন্ড ১.৫ ঘন্টা। সূর্যোদয়ের ১.৫ ঘন্টা আগে। যদি সম্ভব হয়। যদি না হয়, দেখা যাচ্ছে ছোট বাচ্চা আছে, শারীরিক পরিস্থিতি অনুকূলে না। ওকে, আই উইল হ্যাভ দ্য ডিজায়ার। আমি মনের মধ্যে এই আকাঙ্ক্ষা রাখবো, তীব্র প্রার্থনা করব। কিন্তু ওকে, আমি যতটুকু উঠতে পারছি, ৭ টায় উঠছি, ৭ টায় উঠছি, ৬ টায় উঠছি, ৬ টায় উঠছি, যেটা আমার পক্ষে সম্ভব। উঠেই আমি কি করব? হাসি মুখে দিন শুরু করব, জয় জগন্নাথ, জয় কৃষ্ণ,
জয় শ্রীকৃষ্ণ, যার যেটা আসে মুখে স্বতঃস্ফূর্ত ভাবে। কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমি আপনাদের শেয়ার করি, কারণ আপনারা আমার ফ্যামিলি মেম্বার। আমি যা শিখেছি, যা শুনেছি, কারণ আমার কোনো যোগ্যতা নেই। আমার অযোগ্যতায় ভর্তি, অবগুণে আমি ভরপুর। কিন্তু আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি সাহস করে, গুরু মহারাজের আদেশে সেটাই শেয়ার করছি যা আমার লাইফকে পরিবর্তন করে দিয়েছে। এক্সটার্নাল কি পরিবর্তন হয়েছে আমি জানি না। এক্সটার্নাল কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না। কার কাছে কিরকম। ইন্টারনালি হিউজ ডিফারেন্স। নট অনলি মি, হোল মাই লাইফ, মাই হোল ফ্যামিলি। তো আমি ওটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ শেয়ার করলে আমার এটা বাড়বে এবং আমার গুরু মহারাজের সেবা করা হবে এই জন্য। তো যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমি কি করি, আমি সবার কাছ থেকে যা শুনেছি, সবার কাছে, কারণ আমার কোনো যোগ্যতা নাই, আগেই বলছি, একদম মূর্খ আমি, শাস্ত্র জ্ঞানও নেই, পিউরিটিও নেই, কোনো কিছু নেই। কিন্তু যেহেতু আমি যা পাই আমি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এই জন্য যেন আপনাদের দেরি না হয়ে যায়। আমার অনেক দেরি হয়ে গেছে, অনেক অনেক দেরি হয়ে গেছে, কান্না পায় মাঝে মাঝে যে বহু দেরি হয়ে গেছে। অ্যাটলিস্ট জীবনের প্রথম ৩০ বছর আমার দেরি হয়ে গেছে। ৩০ বছর লেগে গেছে এই পথ ধরতে, এই জিনিস বুঝতে। আমার কর্ম, এটা আমার আমার শিক্ষা, এখন কাজে লাগাতে হবে ওইটাকেই ব্লেস মনে করে। কিন্তু অলরেডি টু লেট। কিন্তু আমি যা সবার কাছ থেকে শুনেছি, ঠিক আমার যোগ্যতা কি, একটা মৌমাছি যেমন ফুল থেকে মধুটা নিয়ে তার ঘরে রাখে সেরকম, অথবা একটা পোস্টম্যান যেমন ডাক মানে ডাক বিভাগের অফিস থেকে নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়। দ্যাট ইজ দ্য কোয়ালিটি। এটা পোস্টম্যানের কি কোয়ালিটি, কিছুই নাই, শুধু তিনি আজ্ঞাকারী দাস। তার একটাই গ্যারান্টি আছে যে সে মাঝখানে কিছু চেঞ্জ করছে না, আসল খবর চেঞ্জ করছে না। দিস ইজ দ্য অনলি গ্যারান্টি। এই জন্য উই হ্যাভ টু লিসেন ফ্রম দ্য বোনাফাইড পার্সন, যে নিজেই এলোমেলো খাও, যা ইচ্ছা তাই খাও, হৃদয়ের করে আত্মাকে কষ্ট দিয়ে কোনো কারণে একটা চর মারবেন মুখে। আমি হলে তাই মারতাম, আপনারা মারবেন না, সরি। আমি হলে তাই মারতাম, মানে মনে মনে মারতাম। মারলে তো দেখা যাবে তার যে সাগরেদরা আছে আমাকে ধরে পেটাবে। একটা চর মারতে ইচ্ছা করে আমার মনে মনে। আত্মা তো অনেক কিছুই চায়। আমার আত্মা ইচ্ছা করে তোমার গলাটা টিপে ধরি, ধরতে পারবো? আত্মা যদি এরকম চায়, কারো যদি ইচ্ছা করে কারো গলা টিপে ধরবে, কাউকে চর মারবে, কারো পকেট থেকে পয়সাটা নিয়ে নেবে, পারে? আত্মা তো অনেক কিছু চায়। কি বোকা বোকা কনসেপ্ট না? আত্মা কি চাই তাই দিয়ে কি হবে? আত্মা তো চায় আমার বাবা মা সারা জীবন থাকবে। কার কত ক্ষমতা আছে? কোন দেশের প্রেসিডেন্ট পারবে? আপনাদের মধ্যে কেউ আছেন পারবেন? যেই দিন টাইম হবে, আপনারা ডাক্তার হন আর যত আপনাদের হোল ফ্যামিলি ডাক্তার হন, যেই দিন টাইম হবে দ্যাট পারসন হ্যাজ টু লিভ। ১ ঘন্টা এদিক ওদিক করতে পারবেন না। যেভাবে যাওয়ার সেইভাবেই যাবে। চোখ মানে জাস্ট দাঁড়িয়ে পুতুলের মতো দেখতে হবে, স্টুপিডের মতো। আমাদের প্রত্যেককে, এমন না যে আমার আলাদা আপনার আলাদা, তা না, এভরিবডি। বাট when you have knowledge, when you are in bhakti, you understand what is happening. আপনি পুরো পরিষ্কার বুঝতে পারবেন যে কি হচ্ছে, কেন হচ্ছে, আমার কি করণীয়, কি করে এই আত্মার আমি সদ্গতি করতে পারি, কি করে আমি তার হেল্প করতে পারি। এইটা আমাদের এই নলেজ দেয়। সুতরাং আমাদেরকে কেয়ারফুল হতে হবে। আমাদের কাছে প্রার্থনা করতে হবে তুলসী মহারানীর কাছে, আমাদের প্রার্থনা হবে গুরুর চরণে, আমাদের একাদশী ব্রতটা সিনসিয়ার করতে হবে, আর ব্রহ্ম মুহূর্তে উঠে এই ইনস্ট্রাকশন অনুযায়ী। এই জন্য আত্মা কি বলছে এই সব দিকে না, যেটা ইনস্ট্রাকশন, ব্রহ্ম মুহূর্তে উঠে আমাকে জয় জগন্নাথ এরকম বলে শুরু করতে হবে। আর আমি বলছিলাম আমি কি করি, যেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমার অপরাধ নেবেন না, এটা এক্স্যাক্টলি আপনাদের করতে হবে না, কিন্তু আমি এটা করি এবং আমি এটাই কন্টিনিউ করব এবং আমি সবচেয়ে বেশি লাভবান এটাতে। আমি অ্যাটলিস্ট ৫ জন, আমি ৫ জন শুদ্ধ ভক্তের স্মরণ করি সকালবেলা ঘুম থেকে উঠে হাসি মুখে। ৫ জন শুদ্ধ ভক্তের স্মরণ করি। সবসময় যে সেটা একই হবে তা না। তো আমি শুরু করি আমার গুরু মহারাজকে দিয়ে, তারপরে আরো ৫ জন, আরো ৪ জন, বা ৫ জন, কোনো দিন আরো ১০ জন, ১২ জন, যতগুলো শুদ্ধ ভক্ত পারি স্মরণ করি। কিন্তু অ্যাটলিস্ট ৫ পিওর ডিভোটি স্মরণ করি। কেন করি? কৃষ্ণ নাম নিলেই তো ডান, রাইট? অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে কিনা হাত তুলবেন। আমার ৫ জন শুদ্ধ ভক্ত, ১০ জন শুদ্ধ ভক্ত কেন? কারো কি প্রশ্ন আসছে মনের মধ্যে? এই জন্য আমি শুদ্ধ ভক্তের নাম নেই। আপনাকে একটা উদাহরণ দিই, সবার ক্লিয়ার হয়ে যাবে। সচিন টেন্ডুলকার ব্যাটিং করছে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, ঠিক আছে? সবাই আপনারা ক্রিকেট ম্যাচ দেখছেন ইডেন গার্ডেনে। সচিন টেন্ডুলকার ব্যাট করছে, দুর্দান্ত ব্যাটিং করছে, সবাই বলছে সচিন সেঞ্চুরি সেঞ্চুরি সচিন।
আই লাভ ইউ, উই লাভ ইউ সো মাচ, রাইট? হঠাৎ করে যদি সচিন টেন্ডুলকারের বাচ্চার কেউ নাম নেয়, তখন কি হবে? বা সচিন টেন্ডুলকারের প্রিয় বন্ধুর কেউ নাম নেয়, তখন কি হবে? সচিন কিন্তু এত লোক চিল্লাচ্ছে, কারোর দিকে তাকাবে না। ও কিন্তু তাকাবে। কোথার থেকে এই নামটা আসলো ওই গ্যালারির দিকে? বা কে নামটা নিল? দেখার চেষ্টা করবে। পারবে কিনা জানি না। কারণ অত ভিড়ের মাঝখানে। কিন্তু খোঁজার চেষ্টা করবে কে আমার প্রিয় বন্ধুর নামটা নিল? বা কে আমার সন্তানের নাম নিল? কেউ যদি বলে তার সন্তানের নাম, আমার মনে আমি জানি না সচিন টেন্ডুলকারের বাচ্চার নাম কি আদৌ আছে কিনা তাও জানি না। আমি একটা উদাহরণ দিলাম। হ্যাঁ? মনে করেন উম সচিন টেন্ডুলকারের নাম হচ্ছে, তোমরা কি কেউ জানো? আমার তো এখন জিজ্ঞাসা করার নেই। তো সচিন টেন্ডুলকারের নাম যদি হয় চয়ন, কথার কথা। আমি জানি না কিন্তু। আমি কিছুই জানি না। চয়ন যদি হয়, কেউ যদি বলে চয়ন আই লাভ ইউ, এই কথাটা যদি কেউ বলে, সচিনের অ্যাটেনশন ওইদিকে যাবে। মানে সেই ক্রিকেট প্লেয়ারের অ্যাটেনশন সেদিকে যাবে। কারণ তার ছেলের কথা বলছে, তার প্রিয় বন্ধুর কথা বলছে, তাকে ভালোবাসে। এইটা আমার লাইফে চেঞ্জ অনেক বড় একটা অ্যাডিশন করে দেয়। কারণ কৃষ্ণা, 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 কৃষ্ণা নাম তো নিচ্ছি। ১৬ মালা জপ করছি। কার নাম নিচ্ছি? ডেভোটির নাম না কৃষ্ণার নাম? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। রাধারানীর নাম নিচ্ছি বেশি, কৃষ্ণার নাম নিচ্ছি কম। তাই না? তো রাধা কৃষ্ণার নাম নিচ্ছি। কিন্তু আমার সেই টেস্ট পাচ্ছি না কেন? আমার সেই টেস্ট আসছে না কেন? এই নাম, হ্যাঁ, হরের নাম, হরের নাম, হরির নাম এব কেবলম কালো নাস্তিব্য, নাস্তিব্য, নাস্তিব্য গতির অন্যথা। এই কলিযুগে এই হরিনাম ছাড়া কোনো গতি নেই। এই হরিনামের এত মাহাত্ম্য, তাহলে আমি টেস্ট পাই না কেন? করতে গেলে আমার খালি মন ওদিকে ওদিকে যায় কেন? করতে গেলে ঘুম পায় কেন? এই জন্য পায়, কারণ আই নিড মার্সি। আই নিড হু হ্যাভ টেস্টেড দিস। আই নিড মার্সি ফ্রম দোজ। আমার তাদের কৃপার প্রয়োজন যারা এগুলো টেস্ট করেছে। তো আমি যদি শুদ্ধ ভক্তদের নাম নেই ঘুম থেকে উঠে, সকালবেলায় কৃষ্ণের নজর, রাধারানীর নজর আমার দিকে পড়ার চান্স বেশি। বলবো না পড়বে, কারণ কি অবগুণে ভরা, আগেই বলেছি। তো অযোগ্যতা এত বেশি, শুদ্ধ ভক্তের নাম নেয়ারও যোগ্যতা নেই। তারপরে শুদ্ধ ভক্তের কৃপা এত বেশি, শুদ্ধ ভক্তের নাম নিলে তখন রাধা কৃষ্ণার নজর পড়ে। রাধা কৃষ্ণার নজর পড়ে। আচ্ছা, এবার আমরা এইটুকু আলোচনা করলাম। আর প্রসাদের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের বডি, আমাদের দাঁতের স্ট্রাকচার, দাঁত দিয়ে আপনি চাইলে কিন্তু ফ্রুটস খেতে পারেন, সবকিছু খেতে পারেন, কিন্তু কাঁচা মাংস খেলে হজম হবে না। আমাদের নির্দেশ দেয়া আছে স্ক্রিপচারে যে আমাদের এই নিবেদন করো ভগবানকে। দেখবেন যেই ব্রাহ্মণ বা যেই পূজারী যারা কালীর সাধক বা অন্য কোনো মানে কোনো শক্তির উপাসক যারা মাছ মাংস খায়, তারাদেরও যদি বলেন তুমি ভগবান কাছে মাছ মাংস নিবেদন করতে পারবে, তারা বলে না না কি বলেন, তারা কিন্তু খায়। সুতরাং এটাতেই বোঝা যাচ্ছে যে ভগবান এটা গ্রহণ করেন না। কোনো বিষ্ণু মন্দিরে কখনো এগুলো নিবেদন করা হয় না। আর মা, হ্যাঁ, সমস্ত দেবদেবীর আরাধ্য ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, যাকে লোকে আল্লাহ বলে, কেউ বলে গড, কেউ বলে ভগবানের পুত্র, মানে গডের সান অফ গড হচ্ছে জিসাস ক্রাইস্ট। কিন্তু সবাই কিন্তু মানুক না মানুক প্রক্ষান্তরে পরোক্ষভাবে তারা সবাই স্বীকার করে দেয়ার ইজ এ গড। আর ভগবান চাইলে নিরাকার হতেই পারেন, কিন্তু তার 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 বিগ্রহ হচ্ছে ট্রান্সিডেন্টাল বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো আমি আমার কথা এখানেই শেষ করছি। এবার আমি দেখছি এখানে, আজকে আমার খুব দুঃখ লাগছে, আপনাদের কারোর সাথে কারো কথা শোনা যাচ্ছে না। আমি দেখছি আপনাদের প্রশ্ন উত্তর। অনন্ত বিলাস প্রভু, তুমিও দেখো আমার সাথে একটু, করো কোনো প্রশ্ন জমা হয়েছে কিনা। অনিয়ন গার্লিক, আচ্ছা, all in vegetable group, then why onion garlic and mushroom কি মুসুর ডাল can't be eaten? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। এটা রিলেটেড। অনিয়ন গার্লিক কেন খাওয়া হয় না? অনিয়ন গার্লিকটা হচ্ছে দুটো জিনিস। প্রথমে আমি তিনটে কারণ বলি। প্রথম কারণটা হচ্ছে যে অনিয়ন গার্লিক তৈরি হয়েছিল কিভাবে, যদি আমরা স্ক্রিপচারকে বিশ্বাস করি, স্ক্রিপচারকে যদি আমরা, শাস্ত্রকে আমরা গুরুত্ব দেই, এগুলো হচ্ছে রাক্ষসের রক্ত আর হাড় থেকে তৈরি হয়েছিল। আমরা ব্যাকগ্রাউন্ড গল্পে যাচ্ছি না, আজকে অতটা সময় নেই। কোথা থেকে মোহিনী রূপে যখন দেবতাদের অমৃত দেয়, হ্যাঁ, তখন একজন অসুর
ছদ্মবেশ ধারণ করে দেবতাদের মধ্যে বসে তিনি এটা খেতে যান। যখন এটা বুঝতে পারেন তখন ভগবান তার সুদর্শন চক্র দিয়ে তাকে কেটে দেন। হ্যাঁ, রাহু। হ্যাঁ, তো তার রাহু আর কেতু, এই জন্য বলা হয় না রাহু আর কেতু। তো ওই অসুরের রক্ত থেকে অনিয়ন আর হাড় থেকে গার্লিক, এই জন্য গার্লিকের রং সাদা আর অনিয়নের রং লাল। আচ্ছা, এটা গেল হচ্ছে স্ক্রিপচার। এবার 90% লোক হচ্ছে স্ক্রিপচার মানে না, তাদের জন্য কি বলবো। অনিয়ন গার্লিক এমন একটা গোত্রের মধ্যে পড়ে, অনিয়ন গার্লিক, হ্যাঁ, যেটা হচ্ছে লাইফ সায়েন্সের ভাষা, আমি গোত্রটার নাম ভুলে গেছি। প্রমিত, তোর মনে থাকলে লিখে দে, তুই লাইফ সায়েন্স বায়োলজিতে খুব ভালো। তো এমন একটা গোত্রের মধ্যে পড়ে, সেই গোত্রটা হচ্ছে পুরো শরীরের জন্য খুবই খারাপ, এমন একটা গোত্রের মধ্যে ভেজিটেবল হওয়া সত্ত্বেও। এবং এই জন্য আপনারা দেখবেন পাইলটদের, খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন এটা, পাইলটদের যারা খুব ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, কারণ কোথায় কোনটা করবে, কারণ এত ফাইটার বিমান এত স্পিডে চলে, ওই মধ্যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে তাদের ডিসিশন নিতে হবে, তাদের 8 to 12 আওয়ার্স বিফোর তাদের অনিয়ন গার্লিক খেতে দেওয়া হয় না। তাদের কিন্তু ইসকনের সাথে কোনো সম্পর্ক নাই, বৈদিক সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই। অনিয়ন গার্লিক দেওয়া হয় না তাদের, কারণ কি ব্রেন সেলকে ডেট করে দেয়। এবং আরেকটা ডক্টর ব্রায়ান বলে, ডক্টর ব্রায়ান, পার্ডিউ ইউনিভার্সিটি, আমি যদি ভুল না করি পার্ডিউ ইউনিভার্সিটি, আমার এক্স্যাক্টলি ইয়ারটাও খেয়াল আসছে, মানে মনে আসছে না, ইনি আমেরিকাতেই, উনিও রিসার্চ করেছিলেন, ওনারও কোনো আমাদের ইসকনের সাথে কোনো সম্পর্ক নেই, হরে কৃষ্ণ মুভমেন্টের, উনিও রিসার্চ করে দেখিয়েছেন যে আমাদের স্লোলি গার্লিক আর অনিয়ন আমাদের ব্রেন সেলকে ডেট করে, কিল করতে থাকে। এবার বলতে পারে না গার্লিক অনিয়নের তো অনেক উপকারিতা আছে। আরে উপকারিতা তো আগুনেরও আছে, উপকারিতা তো অনেক কিছুর আছে। ওষুধের উপকারিতা আছে না, আপনার যখন পেটে ব্যথা হয় প্যারাসিটামল খাচ্ছেন, যারা বাংলাদেশে আছেন, যারা আমেরিকাতে আছেন টাইলেনল, তো ওষুধের উপকার তো নিশ্চয়ই আছে, নাহলে ব্যথাটা কমলো কেন, তাই না? অথবা যদি কারো জন্ডিস হয়, হেপাটাইটিস বি, তার যে ওষুধ দিচ্ছে ডাক্তাররা, উপকার তো আছে। কিন্তু কেউ যদি ওই ওষুধটাকে ওষুধের মতো না খেয়ে খাবারের মতো খায়, প্রতিদিনের খাবারে খায়, কেমন হবে? আপনারা নিজেরাই বুঝতে পারছেন সেটা ভালো হবে না। তো সেরকম ওষুধের গুণ আছে, হ্যাঁ, যদি এই কথা মনে রাখেন, কারণ মনে হয় এই দিকে তর্কে যাচ্ছি না, এইদিকে ব্যাখ্যায় যাব না, কারণ সময় বেশি লাগবে, আর এক একজনের প্ল্যাটফর্ম এক এক রকম, তারা ওষুধ রূপে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু হাজারো রকমের জিনিস আছে, কিন্তু কোনো ওষুধ যদি গিয়ে আমাদের ক্ষতি করে দেয়, এমন জিনিস কি আমরা করব? এমন জিনিস আমরা নিশ্চয়ই করব না। এমন কাউকে আমরা ঢুকতে দেব না, সে ঢুকতে দিলে হয়তো দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা উপকার হবে। আমাদের কথার কথা, আমার একাকিত্ব দূর করার জন্য একজন বন্ধুকে ঘরে নিয়ে আসলাম। সেই বন্ধু আসলে আমার একাকিত্ব দূর হবে, কিন্তু দেখা যাচ্ছে আমার সর্বনাশ করে দেবে। হয়তো আমার টাকা পয়সা লুট করে চলে যাবে। হ্যাঁ? বা আমাকে অন্য যন্ত্রণা ভোগ করতে হবে। অথবা সে করোনা ভাইরাস নিয়ে আসছে, তাই না? এখনকার দিনে এটা প্রাসঙ্গিক। তো এইজন্য আমাকে বুঝে কি করতে হবে যে আমি কোনটাকে ঢোকাবো। ১ টা ২ টো ৫ টা উপকার করতে গিয়ে আমি এমন কোনো ক্ষতি করব কিনা। আরেকটা কারণ হচ্ছে যে অনিয়ন গার্লিক এর এমন একটা গুণ আছে যেটা আমাদের মাইন্ড আর বডিকে এজিটেট করে, মানে উত্তেজিত করে, কামোদ্দীপনা বাড়ায়, এবং যেটা আমাদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেয়। তো এইজন্য অ্যানিমাল প্রোটিনের যেই রকম ফিচার, মসুর ডাল এবং অনিয়ন গার্লিক, এগুলো আমার হেলথে গিয়ে ওই রকমের আচরণ করতে থাকে, যেটা স্বাস্থ্যের জন্য, আমাদের মানসিকতার জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং সঠিক যদি মানসিকতা না থাকে, চেতনা না থাকে, চেতনা শুদ্ধি না থাকে, আমরা সুস্থ জিনিস, সুন্দর জিনিস গ্রহণ করতে পারবো না। এই জন্যই বলা হয় প্রথমে আমাদের সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে, সাত্ত্বিক অ্যাসোসিয়েশন করতে হবে। যদি আমরা মিউজিক শুনি, যে না আমি ভজন ছাড়া অন্যান্য মিউজিক শুনি, তাহলে অ্যাটলিস্ট এমন মিউজিক শুনবো যেগুলো তামসিক না, রাজসিক না, সাত্ত্বিক মিউজিক। এমন কিছু গান, এমন কিছু খাবার খাবো যেটা সাত্ত্বিক, যেমন ভেজিটেরিয়ান ফুড সাত্ত্বিক খাবার। অনিয়ন গার্লিক সাত্ত্বিক খাবারের মধ্যে পড়ে না। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে যাই। ভগবানের আচ্ছা, ভাগবতমের বাংলা অনুবাদ কে করেছেন? ভাগবতমের বাংলা অনুবাদ ভক্তিচারু স্বামী মহারাজ করেছেন। মধুমিতা মাতাজি, অনেক ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আচ্ছা, ও অর্জুন টেন্ডুলকার, আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। নৈরঞ্জনা লিখে পাঠিয়েছে, থ্যাংক ইউ। যে অর্জুন টেন্ডুলকার, আমি তো জানতামই না যে ওর ছেলে আছে, আমি একটা উদাহরণ দিচ্ছিলাম। তো অর্জুন টেন্ডুলকার বলে যদি কেউ ডাকে, যদি বলে অর্জুন আই লাভ ইউ, তখন স্বাভাবিকভাবে তার অ্যাটেনশন একটু বেশি যাবে, কারণ সবাই বলছে, কারণ সচিনের নাম ধরে ডাকছে। তো এইটা
আর কারো কোনো প্রশ্ন? আজকে তো আর করার কিছু নেই। হুম? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেমন চৈতন্য ভাগবত ওনার কমেন্ট্রি আছেন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অনেক বই আছেন। অনেক বই আছে। কিন্তু আমাদের ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উনি ইংলিশের ফার্স্ট ট্রান্সলেট করেন ইংলিশে শ্রীমদ্ ভাগবতম। আর সেই বাংলার যত শ্রীমদ্ ভগবত গীতা থেকে যতগুলো বই ট্রান্সলেট করা হয়, আমি যদি ভুল না করি তাহলে ওনার সমস্ত ট্রান্সলেশন, সমস্ত বইয়ের ট্রান্সলেশন ভক্তিচারু স্বামী মহারাজ করেন। হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী মহারাজ। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অনেক গৌরীয় ভাষ্য অনেক বই আছে। তার মধ্যে একটা আছে যেটা আমরা খুঁজছিলাম, আমি আর অনন্ত বিলাস প্রভু, সেটা হচ্ছে যে চৈতন্য ভাগবত। অপূর্ব, অপূর্ব। হুম, হ্যাঁ, যেটা আমরা একদিন আলোচনাও করছিলাম। নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ, নবদ্বীপে আসি সবার হইল মিলন। নবদ্বীপে নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, আহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, আহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, তো আর কোনো প্রশ্ন? এই করোনার টাইম কবে? আচ্ছা, 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 হ্যাঁ, হ্যাঁ, করোনার টাইম, হ্যাঁ, করোনার টাইম কবে ওভার হবে? করোনার টাইম ওভার হবে, আর একটা করোনার জায়গায় বীরোনা চলে আসবে, শিরোনা চলে আসবে, নাম পাল্টাবে, কিন্তু যন্ত্রণা আমাদের থাকবেই। কারণ শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিয়েছে দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখ আমাদের থাকবেই, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। এই ৩ প্রকার দুঃখ থাকবে। আধ্যাত্মিক মানে নিজের শরীর এবং মন কেন্দ্রিক, আদি ভৌতিক মানে হচ্ছে অপরে দুঃখ দিচ্ছে, আমার আমার পরিবারের কেউ, কোনো বন্ধু-বান্ধব, মশা-মাছি ইত্যাদি, ইত্যাদি যন্ত্রণা কষ্ট দিচ্ছে। আর আধি দৈবিক মানে হচ্ছে এই যে এরকম, এই যে করোনা ভাইরাস, মহামারী, বন্যা, খরা এগুলো। তো এগুলো সবসময় থাকবে। হ্যাঁ, এগুলো সবসময় থাকবে। আমি জানি যারা কম্প্যাশনেট, যারা বৈষ্ণব তাদের হৃদয় বিগলিত হয় দুঃখ দেখে। আমি জানি এখন ইন্ডিয়াতে কিছু, কিছু জায়গায় খবর পাওয়া যাচ্ছে, হসপিটালে সবাই ভর্তি হচ্ছে। এমনকি আমি ডেভোটির কাছ থেকেও খবর পেয়েছি। এমন একজন ডেভোটির কাছ থেকে যিনি এখানকার ডাক্তার, এখানে স্বনামধন্য ডাক্তার আমেরিকায়। তারই একজন গড সিস্টার, তিনি দেশে বেড়াতে গেছেন, ইন্ডিয়াতে বেড়াতে গেছেন। যাওয়ার পরে তার প্যারেন্টস অসুস্থ। জাস্ট তার বাবাকে ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে গেছেন। করোনা ভাইরাস না কিন্তু, এমনি জাস্ট চেক আপ করাতে নিয়ে গেছেন। সেখান থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি। সেখান থেকে তার মা এবং তিনি ৩ জনেই করোনা ভাইরাসে এফেক্টেড। এই গল্পটা শুনলে আশ্বস্ত হবে সবাই। তো ৩ জনেই সেই ডেভোটি, তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। তারা তারা বাইরের দেশে, যে দেশে থাকেন, হ্যাঁ? অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত ধনী, তাদের টাকা পয়সার অভাব নেই। তো যেই ডেভোটি গেছেন তিনি মাতাজি, এবং তিনি তার বাবা-মাকে নিয়ে যখন বাবাকে চেকআপ করাতে গেছেন তখন করোনা ভাইরাস আ এফেক্টেড হয়ে যায়। করোনা ভাইরাস আক্রান্ত হয়। তারপরে সেখান থেকে তার মা দুজনেই অসুস্থ হয়। হসপিটালাইজড করার চেষ্টা করেন। হসপিটালাইজ তো করতে পারেন কোন ক্রমে। এর মধ্যেই তারও করোনা ভাইরাস শুরু হয়। হ্যাঁ? ৩ জনেরই করোনা ভাইরাস, আর বাবা-মায়ের অবস্থা বেশ ক্রিটিক্যাল। একটা বেড কষ্ট করে পেয়েছে কোন ক্রমে, কিন্তু কোন ডাক্তার নেই। ডাক্তারও পাওয়া গেছে অনেক কষ্ট করে, কোন অক্সিজেন নেই। এদিকে হাই ফ্লো অক্সিজেন দরকার। কান্নাকাটি করছেন তিনি ডিভোটি। ডিভোটি, প্রভাবশালী। তার ফ্রেন্ডরা সমস্ত আমেরিকা, লন্ডনের বড়, বড় ডাক্তার। দেশে টাকা মানে কোটি টাকা চাইলে সে দিয়ে দিতে পারে। কিন্তু এমন এক জায়গায় রয়েছেন, বড় শহরে নিয়ে গেছেন। বড় শহরে যাওয়ার পর সেই পরিস্থিতি। এই কয়েকদিন আগের ঘটনা। জাস্ট কয়েকদিন আগের ঘটনা। তিনি চিৎকার চেঁচামেচি করছেন। নিজের করোনা ভাইরাস, নিজের দিকে না তাকিয়ে তার বাবা-মার জন্য। কারণ মা চিৎকার দিচ্ছে। মা বলছেন যে, "আমি আর নিতে পারছি না।" কারণ তার অক্সিজেনের প্রয়োজন। শ্বাস নিতে পারছে না। চোখের সামনে দেখতে, দেখতে ১৬ ঘন্টা পরে তার মা মারা গেলেন। ক্যান ইউ ইমাজিন? কিরকম প্যাথেটিক? টাকা পয়সার অভাব নেই, হ্যাঁ? টাকা পয়সার অভাব নেই। অ ইনি কিন্তু ডেভোটি। এমন না যে ডেভোটির কষ্ট হবে না। টাকা পয়সার অভাব নেই, চিৎকার দিচ্ছেন, হ্যাঁ? আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের অনেকের মধ্যে বারবার আসে, এই প্রসঙ্গে আমার মনে হলো এটা এড্রেস করি। আচ্ছা, আমরা বুঝবো কেমন করে শুদ্ধ ভক্তকে? বুঝবো কেমন করে বৈষ্ণবকে? বুঝবো কেমন করে কার অ্যাসোসিয়েশন নেব? যে প্রশ্নটা ঘুরে ফিরে অনেকবার এসছে। আমার মনে হলো এখানে বলা উচিত। আমরা এক কথায় বলে দিই, আপনাদের কাজে লাগবে এটা।
আমরা যার অ্যাসোসিয়েশন নিলে আমরা কৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা বাড়বে, যার অ্যাসোসিয়েশন নিলে মানে এই পৃথিবীতে এই জীবনযাত্রা নির্বাহ করার জন্য আমাদের শক্তি বাড়বে, শুধু শক্তি বাড়লেই হবে না, কৃষ্ণের প্রতি ভক্তি বাড়বে আর এই জীবন নির্বাহ করার জন্য শক্তি বাড়বে, তার অ্যাসোসিয়েশন নেব। তার পাশে গিয়ে বসবো না, হ্যাঁ, তার সাথে গাড়িতে ড্রাইভ করতে হবে না, হ্যাঁ, তার সাথে দেখা করার দরকার নেই, কিন্তু তার অ্যাসোসিয়েশন নেব। হোয়াট ডু আই মিন বাই অ্যাসোসিয়েশন? অ্যাসোসিয়েশন মিনস তার কথা শুনবো, তার কথা চিন্তা করব, তার গুণগান গাইবো, তার গুণকীর্তন করব, তার গুণগুলো স্মরণ করব, তার কথা ভাববো, তার কথা ভাববো, তার কথা ভাববো। আমি কিন্তু সবচেয়ে বেশি অ্যাসোসিয়েশন নেই মনে মনে। আপনারা কল্পনা করতে পারবেন না, আমি যখন ভোরবেলায় আমি যখন চ্যান্টিং করি, আমি খুব ডিপলি, অ্যাকচুয়ালি সেদিন একজন ভক্তের সাথে শেয়ার করছিলাম, তিনি জানতে চাইছিলেন যে কি করে করো এটা। হ্যাঁ, তো আমি তাকে কিছুটা বলেছি, ভবিষ্যতে আবার বলবো, কিন্তু খুব ডিপলি আমি একদম অ্যাবজর্ব হয়ে আমি আমার পছন্দের কিছু ভক্ত, তাদের অ্যাসোসিয়েশন করি, তাদের পাশে বসি, হ্যাঁ, তাদেরকে সার্ভ করি, তাদের সাথে চ্যান্টিং করি, তাদের কথাগুলো মনে করি, তাদের রূপ, শুধু মুখটা মনে করি, তাদের গুণগুলো মনে করি। আর আপনাদের সবার জন্য যেরকম আমি প্রদক্ষিণ করি তুলসী মাকে, তাদের জন্য প্রদক্ষিণ করি। এতে অনেক স্ট্রেংথ পায়, এটা অ্যাসোসিয়েশন। কারণ আমি যখন কারোর জন্য, শুদ্ধ ভক্তের জন্য প্রার্থনা করি, তখন তার গুণগুলো, তার ব্লেসিং আমাদের আসে। ঠিক অপোজিটটা, আমি যখন কারোর জন্য, সেটা কিন্তু ভক্তর জন্য না, কারো নিয়ে নিন্দা করি, কারো নিয়ে বেশি ডিসকাস করি, তার পাপ কর্মটাও কিন্তু আমার কাছে আসে, সে আস্তে আস্তে লাইট হতে থাকে। সুতরাং কেয়ারফুল। কোনো বন্ধু বান্ধব, প্রতিবেশী, সংসারের মধ্যে কেউ কারো খারাপ গুণ নিয়ে যদি আমরা বেশি কথা বলি, সে লাইট হবে আর আপনার কাছে ওই জিনিসগুলো আসবে, আপনি বুঝতেই পারবেন না। আমার একটা ফ্রেন্ড, আমি আপনাদের আগেও বলেছি, জানা ছিল, সে কোনো একটা পার্টিকুলার জিনিস দেখতে পারতো না, সে বারবার এই কথাটা বলতো, দিবাকর ভাই, ঠিক এভাবে বলতো। সে বাংলায় বুঝবে না, এই জন্য আমি সাহস করে বলছি এক্স্যাক্টলি, দিবাকর ভাই ও লোক कैसा कैसा करते, क्या क्या करते। আমার খুব ভালো প্রিয় ফ্রেন্ড, ও क्या क्या करते, ये अमेरिकन लोग ऐसे शादी किया 2 दिन बाद छोड़ दिया, क्या ये लोग का कोई आता पता नहीं है। ও বারবার ফোকাস করতো এই জিনিসটার উপর, বারবার ফোকাস করতো, ওর লাইফে ডিভোর্স হলো। আমি আপনাদের এই উদাহরণটা, স্পেসিফিক উদাহরণটা এই জন্য বললাম যে আমরা এমন দিকে ফোকাস করব, হোয়াট ইউ ওয়ান্ট। আবার বলছি, আমরা এমন কথা বলবো, এমন কথা শুনবো, এমন দিকে ফোকাস করব যেটা আমরা জীবনে চাই, সেটা নিয়ে আলোচনা করব। এমন কিছু করব না যেটাতে আমাদের এনার্জিটা এই মুহূর্তেই ফিল করি মনটা খারাপ হয়ে গেল। ইফ ইট ইজ দেয়ার, অ্যাভয়েড। ওটা নিয়ে কথা বলার দরকার নাই, ইউ হ্যাভ ফুল রাইট টু অ্যাভয়েড। এবার কপালে তিলক পরে তাকে কেমন করে অ্যাভয়েড করব? আবারও বলছি, বৈষ্ণব চিনবো কেমন করে? অ্যাকচুয়াল বৈষ্ণবরা কি করে? অব্যর্থ কালোত্তম। অব্যর্থ কালোত্তম মানে সব সময় হয় হরি কথা বলবে, নালে কীর্তন করছে, নালে নিজে শুনছে, নালে পড়ছে, সামহাও আর আদার, নালে সেবায় যুক্ত, ভগবানের বিগ্রহের অর্চন করছে, নালে ভগবানের জন্য রান্না করছে, ভগবানের কথার মধ্যেই আছে। এটা হচ্ছে ভক্তের, শুদ্ধ ভক্তের উদাহরণ। কিন্তু আমি চিনবো কেমন করে সে সারাদিনে কি করে? এটা সহজ উদাহরণ হচ্ছে, আমি যদি কারোর সাথে কথা বলার পরে আমার ভক্তি কমে যায়, আমার নামে জপের টেস্ট কমে যায়, তার মানে আই শুড অ্যাভয়েড। ইভেন দো দে আর প্র্যাকটিসিং, দে হ্যাভ তিলক, হ্যাঁ, হ্যাঁ, দে আর গোয়িং টু, মানে 10 ইয়ার্স ধরে ভক্ত, কিন্তু বুঝতে হবে এক একজনের ব্যাকগ্রাউন্ড আলাদা, বুঝতে হবে এক একজনের পরিকাঠামো এক এক। যেমন আমরা সবাই ক্লাসে যাই, সবার বাবা মা কিন্তু চায় ফার্স্ট হোক, ফার্স্ট কিন্তু একজনই হবে, ফার্স্ট তো 10 জন হবে না। ক্লাসে যদি 50 জন ছেলে থাকে, ফার্স্ট হবে না। সবার ব্যাকগ্রাউন্ড আলাদা, এক একজনের এক একটা গুড কোয়ালিটি আছে, শুধু আমরা ওই গুড কোয়ালিটিতে ফোকাস করব। যদি মনে হয় যে না, এর অ্যাসোসিয়েশন করলে আমার ভালো হচ্ছে না, হয়তো কারো নিন্দা করছে বেশি, কিন্তু সামহাও আর আদার আমার ভালো ভাইব্রেশন আসছে না, জাস্ট দূর থেকে হরে কৃষ্ণ বলে দূরত্ব বজায় রাখবে। সেটা এভরিবডির ক্ষেত্রে প্রযোজ্য, এভরিবডির ক্ষেত্রে, ইনক্লুডিং মাইসেলফ। যদি মনে করেন কথা বলার শোনার পর আপনাদের দেখা যাচ্ছে কৃষ্ণ ভক্তি কমে যাচ্ছে, ইমিডিয়েটলি এটা বন্ধ করতে হবে। এভরিবডির ক্ষেত্রে, ইভেন হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে। ইমিডিয়েটলি সঙ্গ নেওয়া বন্ধ করতে হবে, তখন সঙ্গ দেয়া শুরু করবেন। এমন হতে পারে না যে এমন রিলেশন, আমি বেরোবো কেমন করে, এমন একটা প্রতিবেশী, বেরোবো কেমন করে, তখন সঙ্গ দিতে হবে আমাকে নিজে বাঁচার জন্য। কথা বললেই, কথা মানেই হচ্ছে কৃষ্ণ কথা, তখন কি করবে? সে আপনি নিজের থেকেই আপনার থেকে অ্যাভয়েড করবে। এ তো পাগল পুরো, এ তো পুরো পাগল।
খালি কথা বলো তো হরি কথা, গৌর কথা, হ্যাঁ, জগন্নাথ কথা। এই নেশা এমন নেশা একবার যদি লেগে যায়, আমরা পরের ক্লাসে আপনাদের বলছি যে আমরা পরের ক্লাসে আমরা ইউনিভার্সাল স্ট্রাকচার নিয়ে কথা বলবো, আর তারপরের ক্লাসে আশা করছি জগন্নাথ কথা। আর একটা অ্যানাউন্সমেন্ট করে রাখি, যেহেতু আজকে প্রশ্ন নেওয়া যাচ্ছে না বেশি, একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এই মাসেই আপনাদের মধ্যে যাদের শেল্টার হচ্ছে, অলরেডি ৩ জন ক্যান্ডিডেট আমাদের অরিন্দম প্রভু, রীতা মাতাজি এবং মৌসুমী মাতাজি, ৩ জন ক্যান্ডিডেট অলরেডি কনফার্ম করেছেন উইথ অল অফ দেয়ার প্যারেন্টস অথবা হাজব্যান্ডদের পারমিশন এই মাসেই তাদের শেল্টার অনুষ্ঠিত হবে। আর আশা করা যাচ্ছে যে কোনো দিন এই বছরেরই বিফোর নভেম্বর এনি টাইম ইনিশিয়েশন উইল হ্যাপেন। ইফ গুরু অ্যান্ড গৌরাঙ্গ কৃপা করে, তাহলে এই এই বছরই যে কোনো সময় সেটা হতে পারে মে মাসে, জুন মাসে, জুলাই মাসে, গুরু মহারাজ যখন ঠিক করবেন। আর অবশ্যই আপনাদের সবাইকে অনুরোধ করছি যে ভগবানকে চিন্তা করুন, সন্তানের ভালো এমনিই হবে, অন্য সবার ভালো এমনিই হবে। বাচ্চাদের কম্পিটিশন না, অ্যাপ্রিসিয়েশন করতে শেখান। আর কম্পিটিশন নিজের সাথে করবে। প্যারেন্টিং এর একটু রিভাইজ করি, প্যারেন্টিং এর মূল মন্ত্র হচ্ছে বাচ্চারা নিজের সাথে নিজের কম্পিটিশন করবে, অন্যের বাচ্চার সাথে না। হ্যাঁ, আর আমরা কি করব, আমরা ফ্যামিলি মেম্বারদের সার্ভ করব, সার্ভিং অ্যাটিটিউড। একটা ফ্যামিলির মেম্বার কিম্বুত কিমাকার, কি হাজবেন্ড কি ওয়াইফ, তাই না? হয়তো এমন একটা তাকে কোনো পাতেই দেওয়া যাচ্ছে না, কোনো মতেই সে ভক্তির অনুকূলে তো নাই, পুরো প্রতিকূলে। তখন কি করতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে আর আমাকে বুঝতে হবে দিস ইজ বিকজ অফ মাই পাস্ট, হোয়াট আই এম ডুইং রাইট নাও ইট ইজ ক্রিয়েটিং মাই ফিউচার। এখন আমি যা ভোগ করছি, আমার শারীরিক পরিস্থিতি, মানসিক পরিস্থিতি, দাম্পত্য জীবনের পরিস্থিতি, আর্থিক জীবনের পরিস্থিতি, বিকজ অফ মাই পাস্ট। আমার বিগত কর্মের জন্য, সেটা বিগত জন্ম হতে পারে, এই জন্মেরই বিগত কর্ম হতে পারে, বিগত ডিজায়ারও হতে পারে, কারণ তাই না, আমাদের আমাদের আমি এই জন্য আমাদের টিচারদের উদাহরণ দিলাম, কি শিখিয়েছে, কি ভাবতে হবে, কি টার্গেট রাখতে হবে। তো টার্গেটটাই ছিল উল্টো পাল্টা। টার্গেট চেয়েছি সুন্দরী বউ, পেয়েছি সুন্দরী বউ, সে আর রান্না করে না, এটা কার প্রবলেম? টার্গেট চেয়েছি আমার হাজবেন্ড হবে একদম সুদর্শন, তার কথা এত মিষ্টি হবে, সবাই মানে মাখনের মতন কথা যখন বলবে, সে মাখনের মতোই কথা বলে, ঘরে আর মাখন আনে না, তার ইনকাম কম, কার প্রবলেম? ডিজায়ারটাই তো আমাদের ওরকম ছিল। আমি যদিও দুটো মজার উদাহরণ দিলাম। তো সেরকম বিগত জন্মের কারণে, বিগত পাস্টের কারণে। আর শ্রীমদ ভগবত গীতার বেসটাই হচ্ছে এই, আমরা বডি না, আমরা হচ্ছে সোল, আত্মা। আমাদের জার্নিটা লং জার্নি। হ্যাঁ, বহু পুনরপি জননম, পুনরপি মননম, পুনরপি জননী জঠরে শয়নম। আমাদের এই জার্নিটাকে বন্ধ করতে হবে। আমাদের এখনই এমন ডিপ ডিজায়ার করতে হবে, যদিও আমাদের আর একটা বা দুটো বার্থ লাগে, অ্যাকর্ডিং টু আমাদের সিচুয়েশন, অ্যাকর্ডিং টু আমাদের ব্যাকগ্রাউন্ড, তাহলেও যেন আমাদের একটা বা দুটো জীবন শেষ হয়, আমরা ভগবানের নেক্সট লাইফে যেন আমরা এমন সুযোগ পাই, অনেক অনুকূলে যেন আমাদের পরিস্থিতিটা আসে। আপনাদের মধ্যেই অনেকে ডিজায়ার এরকম করেছিলেন তুলসী মহারানীর কাছে, এরকম একাধিক এখনই আছেন, আমি ভিডিওতেও অন আছে, হ্যাঁ, একাধিক। তারা এই জন্মে, এর মধ্যে বলেই দিই, আমাদের শম্পা মাতাজি, দেখাই যাচ্ছে শম্পা মাতাজি ডিজায়ার করেছিলেন, হ্যাঁ, অনন্ত বিলাস প্রভু তো ভাবতেই পারেননি, অনন্ত বিলাস প্রভু তো কি বলবো, যে অনন্ত বিলাস প্রভুর কার কথা বলবো, আমি আমার নিজের কথাই বলছি। আমি আর গৌরাঙ্গী আমরা দুজন মিলে প্রার্থনা করেছিলাম, এই জন্মে তো হবে না, কৃপা করে। ইনফ্যাক্ট আমি এই কথাটাই শম্পা মাতাজির সাথেও শেয়ার করেছিলাম, এই জন্মে তো হবে না, কৃপা করে নেক্সট জন্মে যেন আমি ভক্ত হতে পারি, শুদ্ধ ভক্ত হতে পারি। কারণ আমরা ভাবিনি কোনোদিন, ইম্পসিবল ছিল। শুধু আমরা কি করতাম, তুলসী মহারানীর কাছে প্রার্থনা করতাম, আর আমরা অ্যাসোসিয়েশন বন্ধ করে দিয়েছিলাম, যেটা কিন্তু ডেঞ্জারাস, যেটা কিন্তু লোকে পারবে না। ওই একটা জিনিস আমরা খুব ভালো করেছিলাম। আমি তখন, আমি যে শহরে ছিলাম সেখানে অনেক প্রোগ্রাম করতাম। আমি নাটকের জন্য, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস জন্য এত ফেমাস ছিলাম, আমাকে নিয়ে যাওয়া হতো। আমি বড় শহরে গিয়েও পুরো গ্রুপ নিয়ে গিয়ে নাটক করেছি। সুতরাং ওইখান থেকে হঠাৎ করে সবার সাথে সম্পর্ক কাট করে দিয়ে চুপ করে বসে থাকা টাফ। সবাই ব্লেম দিল হচ্ছে গৌরাঙ্গীর উপর, যে গৌরাঙ্গী আসার পরেই এই সামাজিক ছেলেটা অসামাজিক হয়ে গেছে। কিন্তু আমরা এটা রিয়েলি করলাম এটা। কারণ কি, ওখানে গেলে নিজেকে রাখা, কারণ কি আমরা যখন চারা গাছের যেমন বেড়ার দরকার হয়, চারা গাছের যেমন খুব যত্নের এক্সট্রা কেয়ারের দরকার হয়, ঠিক সেরকম যখন আমরা চারা গাছ, একবার যখন গাছটা বড় হয়ে যাবে তখন অসুবিধা নেই, তখন হি নোস
এই চারা গাছ জানে যে এ কিভাবে সামলাতে হয়। কিন্তু যখন অঙ্কুরিত হয় প্রথম চাটা গাছ, ওটাকে খুব ভালো টেক কেয়ার করতে হয়। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তার সরঙ্গ শরণাগতির প্রথমে বলেছেন, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এটা নাম্বার 1। যেগুলো ভক্তির প্রতিকূলে, যেই অ্যাসোসিয়েশন, যেই খাবার, যেই মিউজিক, হ্যাঁ? সেইগুলো বন্ধ করতে হবে। আমি যদি করিশ্মা কাপুরের ড্যান্স দেখি, হ্যাঁ? আবার দেখি যে বাহ! শ্বশুর আর বৌমা মিলে তো কত সুন্দর নাচলো। কি? ওটা কি যেন? মানে কাজরা রে তেরে কালে কালে নয়না, তাই না? শ্বশুর আর বৌমা, বাহ! বাহ! কি প্রশংসা করছি। হোয়াট উইল লার্ন? দেন মেয়ে অ্যান্ড ছেলের বউ শুনে, ও আচ্ছা, এটা তো ভালো আইডিয়া। হয়তো ওরকম নাচতে পারবো না ফিল্মে, কিন্তু এই যে ডিজায়ার তৈরি হচ্ছে পুরো রং ডাইরেকশন এ। বাচ্চা ছোট আছে। দেখবে বাহ! বিউটিফুল। হোয়াট উই আর গিভিং দেম? হোয়াট ইস দ্য ভ্যালু উই আর অ্যাডিং? আমরা মনে করছি যে এন্টারটেইন হচ্ছে। কিন্তু এন্টারটেইন কি হচ্ছে? সর্বনাশ করে দিচ্ছি। নলেজ শুনুন, আমরা অনেকে বলতে পারি, আচ্ছা এগুলো সম্বন্ধে কি খবর নেব না? আমি এক ভক্তের বাসায় গেছিলাম। দেখলাম যে তিনি বসে, বসে খবর দেখছেন। খুব মন দিয়ে খবর দেখছেন। আপনাদের এখানে কি এখন আছেন? হ্যাঁ, আছেন। খবর দেখছেন। নাম করছি না। তো খবর দেখছেন, আমি তাকে বললাম, "প্রভু, আমরা এখন যদি খবর দেখি, আমাদের এটা বন্ধ করা উচিত। কারণ আমরা জপে সময় পাচ্ছি না অন্যান্য দিকে।" তখন তার একটা খুব ভ্যালিড প্রশ্ন ছিল। তো প্রভু, আমাদেরকে এগুলো খবর তো রাখা ভালো। ওই দেশে কি চলছে, পার্টি পলিটিক্স এ কি চলছে, তাই না? আপনারা সবাই একমত। পার্টি পলিটিক্স এ কি চলছে, পৃথিবীতে কি চলছে, এই খবরটুকু রাখা তো ভালো। এই খবর না নিলে তো লোকজন বোকা বলবে। মনে করবে কি কোনো খবরই রাখে না। খুব ভালো করে এবার কথাটা শুনবেন। খুব ইম্পোর্টেন্ট। আমরা খবর রাখবো, দ্যাট ইস নো প্রবলেম। অন্য জায়গায় কি চলছে খবর রাখা যাবে না। আচ্ছা, আপনারা ড্রাইভিং, অনেকেই এখানে ড্রাইভিং করেন, বিশেষ করে যারা বাইরের দেশে আছেন। ড্রাইভিং এ একটা মিরর থাকে, হ্যাঁ? সামনের দিকে। এই আমরা যখন ড্রাইভিং করছি এখানে বলা হচ্ছে রিয়ার মিরর। ওই রিয়ার মিররে আমরা কি করি? রিয়ার মিররে আমরা মাঝে, মাঝে তাকিয়ে দেখি ব্যাকে কি চলছে। তাই না? আমাদের সাইড মিরর গুলোতে তাকিয়ে দেখি যে কি চলছে। পিছনের গাড়িগুলা কোন পজিশনে আছে। আমরা কি সারাক্ষণ ঐদিকে তাকিয়ে থাকি? ঐদিকেই কি আমাদের ফোকাস থাকে? আমাদের ফোকাস কিন্তু সামনের দিকে। আমরা সামনে চলছি। সামনে চলার জন্য যদি কিছু দরকার হয়, তখন আমরা রিয়ার মিরর এবং সাইড মিরর দেখি। সেইরকম আমরা যদি কোন রকম নলেজ, কোন রকম ইনফরমেশন বা কোন কিছু আমাদের দেখতে হয়, জানতে হয়, to progress our actual devotional life, which will carry birth after birth. Not only that, birth after that, right now এই মোমেন্ট থেকে ব্লিসফুল হওয়া শুরু করতে পারি আমরা। এই মুহূর্ত থেকে, যেদিন থেকে। এইজন্য আমি ৬ মাসের গ্যারান্টি দেই সবাইকে। যদি এই প্রেসক্রাইব ডিউটি কেউ ফলো করতে পারে, যে আমি প্রতিকূল ভাব বর্জন করব, আমি এমন কোনো অ্যাসোসিয়েশন নেব না, এমন কোনো খাবার খাবো না, আমি ভোরবেলা উঠবো, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি মন দিয়ে চ্যান্টিং করব। আমার পক্ষে যতটুকু সম্ভব, ১৬ মালা হয়তো পারছি না, ৮ মালা, ১০ মালা, ১২ মালা বা ৪ মালা মন দিয়ে করব। আমি একাদশী ব্রত পালন করব। আমি তুলসী মহারানীকে প্রার্থনা করব। হ্যাঁ? আমি ভাগবতম কথা শুনবো। এইটা হচ্ছে ফার্স্ট ইম্পোর্টেন্ট, শ্রবণম। এটা হচ্ছে ফার্স্ট ইম্পোর্টেন্ট। আমি শুনবো এবং এই কথাগুলো চিন্তা করব। 6 মান্থস এর গ্যারান্টি। তারপরে আমি আপনাদের বলছি, চলে যান। বন্ধ করে দিন। ইনফেক্ট আপনাদের এখানে যারা ভক্তি পথে এসছেন, যাদের সাথে ১ বছর ২ বছর আগে, তাদের যদি আমি এখন বলিও, তারা আমাকে বন্ধ করে দেবে, কিন্তু এই ভক্তি পথ বন্ধ করবে না। তাদের যদি আমি এখন বলিও, শম্পা মাতাজি হাসছে, অনন্ত বিলাস প্রভু হাসছে, অরিন্দম প্রভু হাসছে, নৈরঞ্জনা হাসছে। তাদের যদি আমি বলিও যে বন্ধ করে দিন, এগুলো আর ভালো না। অ্যাকচুয়ালি আমি যা বলেছিলাম এতদিন সব ভুল। তারা আমাকে বন্ধ করে দেবে, ভক্তিপথ বন্ধ করে। ওয়াই? কেন? আমি তো সেই পারসন যে আপনাদের এই মাধ্যমে বলছিলাম। আমি আজকে বলছি এগুলো রং। ইউ গট দ্য টেস্ট। ইউ গট দ্য টেস্ট। নাও ইটস ইম্পসিবল। কারণ ইউ গট দ্য বেটার টেস্ট। এইটাই অনুরোধ করছি যে এই বেটার টেস্টটা পাওয়ার জন্য একটু এফোর্ট, একটু এফোর্ট। বাচ্চারা ছোটবেলায় মাকে, এই বাবা-মারা ছেলে-মেয়েকে বলে, "এই পড়তে বস, তাড়াতাড়ি পড়তে বস। সন্ধ্যা হয়েছে, পড়তে বস।" পড়ে না, মন অন্যদিকে। "এই পড়, জোরে, জোরে পড়।" রাইট? এরকম করে পড়তে, আরে ছেলে-মেয়ে বড় হওয়ার পরে তো পড়া বন্ধই করে না। এখন পড়া থামা, এবার বিয়ে কর, সংসার কর। দাঁড়াও মা, এই ডিগ্রিটা করে নেই, ওই ডিগ্রিটা করে নেই। এটা উদাহরণ দিলাম। তো সেরকম আমাদের ফার্স্ট এফোর্ট টা দিতে হয়। আমাদের টেস্ট আসবে না। আমাদের সেই প্রসেসটা ফলো করতে হবে। এই আচার্যদের স্মরণ করে, গুরুবর্গদের স্মরণ করে তুলসী মহারানীর কাছে কাতরভাবে প্রার্থনা করবেন। তুলসী মহারানীর কাছে প্রার্থনা 100% অ্যাসুরেন্স দিচ্ছি। ভক্তিমূলক, আপনাদের গঠনমূলক যেকোনো প্রার্থনা 100% গ্যারান্টি। সফল হবেই হবে।
ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কমেন্ট শুনতে পাচ্ছি না, কারো কোনো কথা প্রশ্ন উত্তর নিতে পাচ্ছি না এই ছাড়া। তো আজকে এখানেই শেষ করছি। হুম? সবাই ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন, আর কিছু, কোনো অ্যাড্রেস, আর কিছু? সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও ক্ষমা করবেন যে ফার্স্ট ক্ষমা করবেন টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য, সেকেন্ড ক্ষমা আমার একটু দেরিতে আসার জন্য। আজকে প্রায় ৮-১০ হ্যাঁ ৭-৮ মিনিট দেরি হয়ে গেছে। আর থার্ড ক্ষমা, এবং যেটা আমি সবসময় বলি, যে আমার অবগুণগুলোকে ক্ষমা করবেন। কারণ না যোগ্যতা আছে নিজের, আমি নিজে পিওরিটি আনার চেষ্টা করছি নিজের মধ্যে, নিজেই জ্ঞান আহরণের চেষ্টা করছি, কিন্তু দেরি না হয়ে যায়। আমি কবে পিওর হব, জীবনেও হব কিনা জানি না এই জন্মে। হ্যাঁ? আমি কবে জ্ঞান আহরণ করব, কিন্তু যতটুকু জানি, যতটুকু জেনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যাতে আমরা একসাথে পথ চলতে পারি। সেই ট্রাইবাল উপজাতির মতো একসাথে হাত ধরে পথ চলা। তাতে কি শান্তিটা অনেক বেশি। এইবার যদি কেউ হাত ছেড়ে দেয়, কেউ না নেয়, আমার কোনো দুঃখ থাকবে না। এটলিস্ট আমি তো আমার প্রাণপণে চেষ্টাটা করেছি। এর মধ্যে কোনো কার্পণ্য করিনি। আর আপনারাও তাই করবেন। আপনাদের মধ্যেই আছেন এই যে মানসী মাতাজি আজকে নতুন ২-১ জন ভক্তকে এখানে নিয়ে এসছেন। এরকম আরো আপনাদের মধ্যে যারা অন্য ভক্তকে খবরটা দেবেন। নিলে নিল, না নিলে না, কি আছে? কিন্তু বলা যায় কার কোথায় জীবন পরিবর্তন হয়ে যাবে? বলা যায় না। এইজন্য সবাই আমরা এই সেবাটা করতে পারি। এই সেবাটা খুব সহজ। এটা সেবাটা কি, যে এই আমাদের এই গৌরাঙ্গ কুটি চ্যানেলে যে কথাগুলো হয় সেটা সম্বন্ধে একটা কমেন্ট লেখা, সাবস্ক্রাইব করা, লাইক করা। কারো যদি ফেসবুকটা খুব আপলোডে থাকে, তাদের অনেক বন্ধু-বান্ধব আছে। আমি ওখানে সঙ্গ দিতে না করিনি, কিন্তু নিতে না করেছি। সুতরাং তাদের এই ভিডিওটা যদি আপলোড করে দেন, তাদের উপকার হবে। তারা যদি মন দিয়ে শোনে। অনেকেই দেখা যাবে একটা ২ মিনিট দেখেই বন্ধ করে দেবে। সেটা তো তাদের প্রবলেম। কিন্তু আপনার সেবাটা ডান হয়ে গেল। আমাদের সেবা, আমাদের ঐকান্তিক সেবাটার মধ্যে কোনো গাফিলতি থাকলো না। হুম। তো এই সেবাটা আমরা করতে পারি। আর এই কথাটা বলতে পারি, আমরা এক জায়গায় প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি। তাতে কোনো সোলের যদি কোনো উপকার হয়, তাহলে প্রাপ্তি একটাই, গুরু মহারাজ, শিল প্রভুপাদ, সমস্ত গুরুবর্গের আশীর্বাদ আমরা পাবো। প্রাপ্তি একটাই। আপনার জন্য প্রার্থনা করবেন, আমার অবগুণকে ক্ষমা করবেন। আজকে এখানেই শেষ করছি। সকলকে আমার দণ্ডবত প্রণাম। শিল প্রভুপাদ কি জয়। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজ কি জয়। হিজ হোলিনেস ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি জয়। হিজ হোলিনেস গোপাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজ কি জয়। ইসকনের বর্তমান গুরুবর্গবৃন্দ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। গৌরাঙ্গ কুটি সকল ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই ভালো থাকবেন। আর সামনের ক্লাসটা আমাদের শনিবার সকালে হতে পারে। অনলি একটা ক্লাস। আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমাকে আরেকটা গ্রুপ থেকে অনুরোধ করেছে তাদের ক্লাস নেওয়ার জন্য, কিন্তু একটা সপ্তাহে আমার যোগ্যতা তো কম, আমার লিমিটেশন কম। তো শনিবার সকাল মানে আপনাদের যারা ইন্ডিয়া বাংলাদেশ আছেন তাদের তো সোনায় সোহাগা, তাদের হবে শনিবার রাত্রিবেলা। অনেকের দেখছি মুখে হাসি, কিন্তু যারা আমেরিকা আছে তাদের একটু চাপ হয়ে যাবে। শম্পা মাতাজির মুখ শুকনো, নৈরাঞ্জনের মুখে হাসি, কিন্তু কিছু করার নেই। কিন্তু কিছু করার নেই, যে শনিবারটা হতে পারে, আমি আপনাদের কনফার্ম করব গ্রুপে, শনিবারটা হতে পারে। কারণ বাংলাদেশ থেকে একজন প্রভু তাদের ভক্তি ভিক্ষা আমাকে আদেশ করেছেন যে তাদেরকে একটু ক্লাস নেওয়ার জন্য। তো ওই জন্য আমি চাইছি যে দুটো ক্লাস নেওয়া মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার স্ক্যাজুল, আমার বাচ্চাকে সময় দেওয়া, সেবা সাধনা একটু উল্টো গড়বড় হয়ে যায়। শনিবার সকালবেলা মোস্ট প্রবাবলি, শনিবার সকাল মোস্ট প্রবাবলি 10:30, সকাল 10:30। কিন্তু আমি কনফার্ম করব গ্রুপে। হ্যাঁ, সবাইকে একটু আগাম জানিয়ে রাখলাম। হরে কৃষ্ণ। শুধুমাত্র সামনের সপ্তাহের জন্য, এটা কিন্তু সারা স্ক্যাজুল চেঞ্জ হচ্ছে না, কিছু যেমন ছিল তেমন থাকবে। শুধু সামনের শনিবার যেহেতু আমেরিকার টাইমে এটা বিকালে হতো, সেটা সকালে। এইটুকুই। আর ইন্ডিয়া বাংলাদেশের টাইমে যেটা ভোরবেলা হতো সেটা বিকালে। নৈরঞ্জনা খুবই খুশি, প্রমিত নৈরঞ্জনা খুবই খুশি। হরি বল। জয় হরি বল।